মেহমান প্রধান আলোচক বিভিন্ন ধর্মের উপরে গবেষক ও লেখক শুধু মুর্শিদাবাদ ভারত থেকে আগত জনাব ব্রাদার হোসেন জনাব ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ভাই, আমি তাকে তার মূল্যবান বক্তব্য কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান তার মূল্যবান আলোচনা নিয়ে আসছে। আটজন হাফিজে কোরআন মানে শেষ করেছে, একটু আপনার হাতে পাগড়িটা একটু ধরে মাথায় উঠে এখনই যে এখনই এই মুহূর্তে। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রচারে শুনেছেন ঐতিহ্যবাহী চাউলপাড়া দারুল কাজ সালাফি মাদ্রাসা প্রতিবারের ন্যায় এই বছর আটজন হাফেজে কোরআন এর সম্পন্ন করেছে। সৌভাগ্যবান বাবা মার এই সন্তানগুলি আজকে আপনাদের সম্মুখে এসে আমাদের সম্মানিত প্রধান মেহমানের হাতে তাদের সম্মানী পাখি উঠিয়ে দেবেন। আমি প্রিয় হাফেজে কোরআনদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সবাইকে আমি আর নাম ঘোষণা না করে দ্রুত আমরা মঞ্চে আসবো। গভীর রাত হয়ে আসছে, আমাদের প্রধান মেহমান করছেন। আমি সাব্বির আহমেদ, প্রথম হাফেজ মোহাম্মদ সাব্বির আহমেদ বাড়ি ভালি জি সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয় আসলে হেড সভাপতি সময় থাকার সুযোগ ছিল না। আমি প্রধান অতিথি মহোদয় এবং সম্মানিত সভাপতি মহোদয়কে এই আয়োজনে উপস্থিত অনুরোধ করছি। হ্যাঁ, আমাদের হাফেজে কোরআনের মাথায় সম্মানী পাগড়ি উঠিয়ে দিচ্ছেন আজকের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মেহমান, শুধু ভারত থেকে আগত আমাদের দিনী ভাই ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন। আসেন। হ্যাঁ, তৃতীয় হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ মুশরাফি চামুরপাড়া, মাশাআল্লাহ। রিয়াদ হোসেন, সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী চামুরপাড়া দারুল সালাফি মাদ্রাসা 2017 সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে এই পর্যন্ত এসেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের দোয়া এবং সহযোগিতায় এই প্রতিষ্ঠান বর্তমান 8 বছর চলছে, যেখানে এই গ্রামে এবং দানবীরদের সহযোগিতায় আমরা 3 তলা ভবন 125 ফিট বাই 40 ফিট প্রস্থ 125 ফিট দৈর্ঘ্য একটি বিল্ডিং স্থাপন করেছি। আপনাদের সহযোগিতায় বিল্ডিং এর পক্ষে আমরা প্রথম ছাদ করতে পেরেছি। 3 তলা এই বিল্ডিং খানা যেন আমরা পরিপূর্ণ করতে পারি, আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের প্রিয় হাফেজ কোরআনের মাথায় পাগড়ি উঠিয়ে দিচ্ছেন ঐতিহ্যবাহী চামুরপাড়া দারুল কাজ সালাফি মাদ্রাসার বার্ষিক মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন। গত বছর 9 জন হয়েছে, এই বছর 8 জন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা রাখছি আগামী বছর 10 জন হাফেজে কোরআন আমরা আপনাদের সম্মুখে উপহার দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমান যারা ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন প্রধান আলোচক আমাদের হাফেজ কোরআনের মাথায় পাখি উঠে দিয়েছেন। এখন তার মূল্যবান আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ।
বসে আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করছি, শুধু ভারত থেকে আমাদের মেহমান এসেছেন আর আমরা তাকে ছেড়ে রেল লাইনে বসে আছে, সবাইকে আসার জন্য বিরত বোধ করছি। ধন্যবাদ সবাই। বিনীতভাবে অনুরোধ করছি বসার জন্য, আমাদের মেহমানের সম্মানার্থে আমরা সবাই বলবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما وزدني فهما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. عن معبد بن قرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسدوا للشام فلا خير فيكم لا تزال طائفة من أمتي منصورين لا يضرهم من خذلهم حتى تقوم الساعة. قال محمد بن إسماعيل قال علي بن المديني هم أصحاب الحديث رواه سنن الترمذي ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজের শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ।
অতবার সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে পড়ি আমিন। চামুরপাড়া দারুল আরকাম সালাফিয়া মাদ্রাসার উন্নতিকল্পে এবং পরিচালনায় আজ পঞ্চম বার্ষিকী আজিমুশান ইসলামী আলোচনা সভা, তারিখ 10 ডিসেম্বর 2024 মঙ্গলবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, এছাড়াও যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ দিয়ে আজকের এই আলোচনা সভার সফলতার জন্য শ্রম ব্যয় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু আদেশ, উপদেশ, নির্দেশ, পরামর্শসূচক নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোকপাত করার জন্য আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ আমাদের করণীয়। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। সমকালীন বাংলাদেশ আমাদের করণীয়, এটা 2024 চলছে। মোটামুটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা সিচুয়েশন আজ থেকে 5 মাস আগে যেমনটা ছিল এখন তেমনটা আছে? কথা বলেন না। তারপরেও গোটা বাংলাদেশের মানুষের মুখে একটা অদৃশ্য হাসি, তাদের হৃদয় থেকে অনেক প্রশান্তির ঝড় আমরা দেখতে পাচ্ছি, যেটা আজ থেকে 5 মাস পূর্বেও এমনটা ছিল না। রাস্তা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে কিছু পরিবর্তন, স্বাধীনতা, নিজেদের যে স্বাধীন এই মনোভাব, এই মনোবৃত্তি আপনাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তবে এ কথা আমি বলতে পারি, যদিও আমি বাংলাদেশি নই, তারপরেও আপনাদের মেহমান হলেও আপনি যতটা না বাংলাদেশকে চেনেন তার চাইতে আমি মোটেও কম চিনি না। এখানে আমার মনে হয় না যতজন অডিয়েন্স আজকের আলোচনাতে অংশগ্রহণ করেছেন, আমি বাংলাদেশের যতটা জেলাতে ঘুরেছি আপনি অতগুলো জেলাতে ঘুরে নেননি, ঘুরেছেন। আর প্রায় না হলেও 2017-তে প্রথম বাংলাদেশের প্রোগ্রামের উদ্দেশ্যে এসেছিলাম, আজকে 24, প্রায় 4-3-7 বছর হয়ে গেল। না হলেও প্রায় 500খানা প্রোগ্রাম বাংলাদেশে অ্যাটেন্ড করা হয়ে গেছে। তার মানে প্রায় 500 প্রোগ্রামে যদি মানুষের সংখ্যা হিসাব করতে যান কত হতে পারে আপনার ক্যালকুলেটরও আটবে না। তার মানে মোটেও আপনাদের সম্পর্কে আমার ধারণা আগেও ছিল, এখনো আছে। তবে আজকের এই আলোচ্য বিষয় বেঁধে নেওয়ার মূল কারণ হচ্ছে এটা, যে আপনি নিজেকে যতটা স্বাধীন মনে করছেন আপনি ততটা স্বাধীন না। যতটা মনে করছেন যে আপনি বিজয় লাভ করেছেন ততটা বিজয় এখনো কিছুই আসেনি। তাই আলোচ্য বিষয় নেওয়া হয়েছে সমকালীন বাংলাদেশ এবং আমাদের করণীয়। মনে রাখবেন, বাধা যতই বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙ্গা। কয়েকদিন আগে দেখলেন না, কয়েকদিন আগে তো দেখেছেন, 4-5 মাস আগে যতই বাধা বিশাল আকারে ধেয়ে আসবে বিজয় জানবেন ততই সন্নিকটে চলে আসে। আচ্ছা, বর্তমান সিরিয়া, এটা সম্পর্কে অবগত আছেন না?
দীর্ঘ 53 বছর পর তারা স্বাধীন হয়েছে। দুঃখজনক হলো সত্য কথা যে মুসলিমরা যেখান থেকে স্বাধীন হচ্ছে এটা অমুসলিমদের কাছ থেকে নয়, মুসলিমরা মুসলিমদের কাছ থেকেই স্বাধীন হচ্ছে। বাংলাদেশের মানুষ নিজেদেরকে স্বাধীন মনে করছেন কার কাছ থেকে? অমুসলিমদের কাছ থেকে না, মুসলিমদের কাছ থেকেই। সিরিয়া দেখেন, দীর্ঘ 53 বছর আহলে তাশাইয়ুশ শিয়ারা রাজত্ব করেছে, সুন্নিদের উপরে একের পর এক আক্রমণ করেছে, গুম, হত্যা, রাহাজানি। আপনাদের বাংলাদেশের মতো হাজার হাজার আলেমদেরকে তারা গুম করেছে, হত্যা করে দিয়েছে। কিন্তু গত 3 দিন হলো তারা বিজয় লাভ করেছে। সিরিয়া সম্পর্কে আপনারা অনেকেই জানেন না কি জিনিসটা। সিরিয়া যে ভূখণ্ড, এটা ইসলামের। মক্কা মদিনা যেমন কেন্দ্র, সিরিয়া এটা হচ্ছে কেন্দ্র। নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন দ্বিতীয়বার গোটা বিশ্ব জগতে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করতে, কোথায় আসবে? মক্কাতে না, মদিনায় না, কোথায়? সিরিয়াতে আসবে। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বড় যা দেখবেন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সিরিয়ার জেলখানাতে দীর্ঘ 30টা বছর অতিবাহিত করে দিয়েছেন। আল্লামা শাইখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনিও সিরিয়ার ওই জেলখানাতেই তিনি আবদ্ধ ছিলেন, গত 3 দিন আগে উন্মুক্ত করে দিয়েছে। মানে সিরিয়া কেন্দ্রিক হাদিস যদি খুঁজতে যান অনেকগুলো আপনি হাদিস পাবেন। তাই আলোচনার শুরুতেই গোটা বিশ্বের মুসলিমদের প্রেক্ষাপট সামান্যভাবে আপনাকে বলতে চাই, কেননা আহলুল হাদিস এই সমাজ সম্পর্কে আমি যতটা অবগত হয়েছি যে অন্তত অন্য সমাজের চাইতে আহলে হাদিস এই সমাজ, এরা কোরআন এবং হাদিস অন্যদের চাইতেও একটা হলেও বেশি জানে। প্রতিদিন আলোচনা শুনছেন ঘন্টার পর ঘন্টা। আজকে আপনি আলোচনা শুনেছেন, আবার আগামীকাল আপনাদের অঞ্চলের আশেপাশে যখন জলসা হবে, ওয়াজ মাহফিল হবে, আপনারা অ্যাটেন্ড করবেন, শুনছেন। আমার মনে হয় না যে আপনারা শরীয়তের এমন কিছু বিষয় জানেন না, এমন কোনো বিষয় খুঁজে পাওয়া যাবে না। একই কথা কতদিন বলতে ভালো লাগে, বারবার একই কথা আর কতদিন বলবো আমরা। তারপরে যদি আপনারা যদি পরিবর্তন না হন, আমাদের কিছুই করার নেই। 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একই বক্তব্য দিয়ে চলে যাচ্ছে, 34 বছর একই কথা। তারপরে যদি মানুষ যদি পরিবর্তন না হয়, একই কথা কতবার আর বলা যায়? আপনি শোনেন না এই কথা? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ দীর্ঘ 34 বছর ধরে বলছে, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সে পাপ হয়। এই হাদিস আপনার জানা আছে না? দীর্ঘদিন ধরে বলে আসছে, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মহিলারা জাহান্নামে যাবে যারা পোশাক পরবে তারপরে উলঙ্গ পোশাক। কত জাচল্যমান, দীর্ঘদিন ধরে একই কথা বলে আসছে। তারপরে যদি মেয়েরা বেহায়া নির্লজ্জের মতো সোশ্যাল মিডিয়ায় যদি ফেসবুক পোস্ট করে, তাহলে আমরা কি করতে পারি? একই কথা বলে আসছে, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় সে কাফের হয়ে যাবে। এই হাদিস আপনার জানা নাই এমনটা নয়। শরীয়তের এমন কোনো মাসালা নেই যে আপনি জানেন না, জানার পরেও আপনি যদি আমলে বাস্তবায়ন না করেন, ভাই এখানে আমাদের কিছু করার আছে? কিছুই করার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ শুধু মানুষকে উপদেশ দেওয়া, আপনাকে জোর করার জন্য এই দুনিয়াতে প্রেরণ করা হয়নি। জোর করে আপনি ইসলাম মানাতে বাধ্য আমরা করতে পারি না। জাস্ট সত্য কথাগুলো আপনার সামনে পেশ করতে পারি। এত আলোচনা শোনার পরেও যদি ফজরে মসজিদে 20 জন মুসল্লি না হয়, আমরা কি করতে পারি? তাই আপনাকে নতুন কোনো তথ্য দেব এটা আমাদের দ্বারা সম্ভব নয়। আপনি সুন্নাত খুব ভালো বুঝেন, কোনটা সুন্নাত বিদাত আমার চাইতে আপনি বেশি ভালো বুঝেন। যদি বিদাতে লিস্ট করতে বলা হয়, অন্তত মনে হয় আমার চাইতে আপনি একটা বেশি করে ফেলবেন। কোনটা শিরিক আহলে হাদিস সমাজ সবকিছু বুঝে নিয়েছে। তবে আজকে আপনার সঙ্গে আমি এইসব মাসালাগত বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা আলোচনা করব বর্তমান বাংলাদেশ এবং মুসলিমদের করণীয়। গোটা বিশ্ব জগতে কি ঘটছে এটা মুসলিমদের জানা উচিত। আপনি আমল করছেন না জানা পরে এটা আল্লাহকে হিসাব দিয়ে দিবেন, কিন্তু প্রেক্ষাপট এটা আপনার জানা উচিত। চলেন আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ, আমাদের করণীয়। গোটা বিশ্ব জগৎ আজকে যেটাকে বাংলাদেশ দেখছেন, আজ থেকে 50 বছর পূর্বে এটা বাংলাদেশ ছিল না। ভারত বাংলাদেশ, বর্তমান ভারত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান,
এই সবগুলোকে মিলে সাবকন্টিনেন্ট বাররে সাগির ভারত উপমহাদেশ ছিল। একটা একটা করে আমরা ভাগ হয়েছি। অনেক মানুষ বলে যে রুহুল আমিন ভাই যে দিন কায়েম করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, আপনারা আহলে হাদিস সমাজ কেন এ বিষয়ে আন্দোলন করেন না, কেন এ বিষয়ে কথা বলেন না? আমি একটু উল্টো দিক থেকে বুঝি, মানে আমার বুঝতে হচ্ছে উল্টো দিক থেকে। কেন? আপনি দিন কায়েম করতে চাচ্ছেন, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই, আপনার সে শতভাগ আমি একমত, কিন্তু আমার বুঝতে হচ্ছে উল্টো দিক থেকে। কিভাবে? আজ থেকে 200 বছর আগে চলে যায় উপমহাদেশ, যেগুলোকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সব একসঙ্গে ছিল, সেই সময় ভারতবর্ষে মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 800। আরো জোরে বলেন। 800 বছর মুসলমান ক্ষমতায় ছিল না? 800 বছর, একটা দুইটা বছর নয় তো। 800 বছরের ক্ষমতা হঠাৎ করে কিভাবে কাফের মুশরিকদের হাতে চলে যায়? 800 বছর রাজত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দিন কায়েম করার সুযোগ দিয়েছেন। রাজা, বাদশাহ, মন্ত্রী যা ছিল সবগুলো মুসলমানকে মুসলমান নয় সেই সময়। 800 বছর 96 হিজরিতে মোহাম্মদ বিন কাসেম প্রথম ভারতে আসেন। তারপর গোটা ভারতবর্ষের গোটাটা শুধু একটা দুইটা অঞ্চল নয়, সমগ্র ভারতকে দখল করে নিয়ে 800 বছর ক্ষমতা ছিল। আপনাদের বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জ, এদিকে উত্তর দিনাজপুর, আমাদের ওখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিহার, মুর্শিদাবাদ সবগুলো আহলে হাদিসের একদম জিহাদের মার্কার ছিল সেইগুলো। 800 বছর ক্ষমতায় ছিলাম। হঠাৎ করে কি হলো যে আল্লাহ আমাদের 800 বছরের রাজত্ব, আমাদের ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়ে কাফের মুশরিকদের হাতে দিয়ে দিল? আগে আপনাকে এই পয়েন্ট বের করে নিয়ে আসতে হবে যে আমাদের ক্ষমতা তাদের হাতে গেল কেন? আমরা কি ক্ষমতা পাই নাই? কথা মনে বুঝতে পারছেন না? আরে আমরা তো ছিলাম ক্ষমতায়। আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা কি করেছে? গোটা ভারতবর্ষকে ঘেটে রাখেন। 800 বছর ক্ষমতা থাকার পরেও একটা উঁচু মানের কোনো বিশ্ববিদ্যালয় ভারত উপমহাদেশে একটাও করে নাই। সেই সময়তে যা করেছে, স্ত্রীকে এত ভালোবাসতো, ওই ভালোবাসা দেখাতে গিয়ে, জাহির করতে গিয়ে তাজমহল তৈরি করেছে 22 বছর ধরে। ভালোবাসা দেখাতে গিয়ে সেই সময় তাজমহলের পেছনে যা খরচ হয়েছে, সেই সময় যদি মনে করতে যে মুসলিমদের জন্য প্রত্যেকটা রাজ্যে একটা করে বিশ্ববিদ্যালয় খুলবে, মুসলিম বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব ছিল। খুলেছে? ইতিহাস যদি পড়া যায়, ইতিহাস পড়তে গেলে তখন লজ্জা লাগে। 800 বছরের ইতিহাস, লজ্জাতে মাথা নিচু করে ফেলতে হয় যে আমাদের মুসলিম, আমাদের পূর্বপুরুষ তারা শেষ পর্যন্ত শুধুমাত্র নিজেরাই নিজেদের ক্ষমতার লড়াই চালিয়ে গিয়েছে। ক্ষমতায় টেকার জন্য বাপ ছেলেকে হত্যা করেছে, ছেলে বাপকে হত্যা করেছে। করেছে কি করে না? কথা বলেন। করেছে। আমি এখানেই অবাক। 800 বছর ক্ষমতায় ছিলাম, কিছু করলাম না, আবার এখন আমরা বলছি যে আবার আমাদের ক্ষমতায় যেতে হবে, দিন কায়েম করতে হবে, আমাদের পয়েন্ট বের করতে হবে কি কারণে আমাদের ক্ষমতা অমুসলিমদের হাতে চলে গেছে। আচ্ছা, স্পেন দেশটার কথা মনে আছে? স্পেন মুসলিমরা কত বছর শাসন করেছে? কত বছর? ওটা প্রায় 800 থেকে 900 বছর মুসলমানদের রাজত্ব। ফিলিস্তিন পুরো ভূখণ্ড, আজকে এখানে আমরা সুন্দরভাবে আলোচনা শুনছি, কোনো টেনশন চিন্তা নাই। কিন্তু আজকে 1 বছর 2 মাস হয়ে গেল, 1 বছর 2 মাস মুসলিমদের উপর নির্যাতন চলছে। চলছে কি চলছে না? অথচ ফিলিস্তিনের ভূখণ্ডটা পুরোটাই মুসলিমদের দখলে ছিল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় পুরো ফিলিস্তিনকে দখল করে নিয়েছে। আজকে ফিলিস্তিনে মুসলিমদের জায়গা নেই। বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করেছে। ভারতের বাবরি মসজিদ মুশরিকরা দখল করেছে। করেছে কি করেনি? আচ্ছা, আমরা কি করলাম? গোটা বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব জায়গায় দেখেন মুসলিমরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আগে আপনাকে কারণ বের করতে হবে যে একটা সময় ছিল অর্ধ পৃথিবী আমরা মুসলমানরা ক্ষমতায় ছিলাম। এখনো বিশ্বের 52টা রাষ্ট্র আছে যে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ, তারপরে মুসলমানরা কেন আজকে গোটা বিশ্ব জগতের চোখে তাকে জঙ্গি বলা হয়, তাকে সন্ত্রাসী বলা হয়, তাকে আতঙ্কবাদী বলা হয়, মাদ্রাসাকে জঙ্গি সন্ত্রাসী আতর ঘর বলা হয়, আল্লাহ নবীকে নিয়ে অপমান অপদস্থ করা হয়। এই কারণগুলো যতক্ষণ বের করতে না পাচ্ছেন মুসলিম বিশ্বে কখনো বিপ্লব ঘটানো সম্ভব নয়। আপনারা বাংলাদেশের মানুষ বললাম না, আপনারা মনে করছেন বিজয় লাভ করেছেন। জি না, আমার দৃষ্টিতে এখনো বিজয়ের কিছুই আসেনি। চলেন
আপনাকে বোঝানোর চেষ্টা করি, গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতনের মূল কারণ যদি হয়ে থাকে, কোরআনের একটা আয়াত দেখেন, সূরা নিসা, সূরা নূর, সূরা 24, আয়াত নাম্বার 63। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে, আমার নবী যে আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে, আন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মানে বুঝতে পারলেন না মনে হয়? গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত কেন? আল্লাহ কোরআনে বলছে। আমি গবেষণা করে, অন্য আলেম সমাজ তারা গবেষণা করে কিছু কারণ বের করতে পারে, কিন্তু আল্লাহ ডিরেক্ট এই কারণ বলে দিয়েছে। সূরা নূরের 63 নম্বর আয়াতের শেষ অংশ, ভাবার্থ, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারাই আমার নবীর আদেশকে লঙ্ঘন করবে তাদেরকে দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। আপনি পৃথিবীর আগের নবীদের ইতিহাস দেখেন, যে জাতি তার নবীকে অস্বীকার করেছে আর সেই জাতিকে ধ্বংস করে দিয়েছে কি দেয় নাই? দিয়েছে নাই? দিয়েছে। যতজন আছে দেখেন, যারাই নবীর বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতি লূত আলাইহিস সালামের কওমকে পুরো ধ্বংস করে দিয়েছে। তাকে আর দেখাই যায় না। আদ জাতি, সামুদ জাতি একদম পুরো পৃথিবীর ভূপৃষ্ঠের সঙ্গে আল্লাহ মিশিয়ে দিয়েছে। কেন? নবী যেদিকে ডেকেছে তার সেদিকে যায় নাই, বিরুদ্ধে আচরণ করেছে। তো এই আয়াত তো আমাদের জন্য অ্যাপ্লিকেবল, এটা তো আমাদের জন্য বাধ্য। আল্লাহ কোরআনে বলছে, যারাই নবীর বিরুদ্ধে আচরণ করবে তাদেরকে দুনিয়াতে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। আমরা ফিতনার মধ্যে আছি না নাই? ফিতনা চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। আর তারপরে বলছে, আন ইউসিবাহুম আযাবুন আলীম, আর জেনে রাখো মৃত্যুর পর তোমাদের জন্য ভয়ঙ্কর আযাব আছে। আপনি এই আয়াতের ব্যাখ্যাটা বুঝতে পারবেন যে নবীর বিরুদ্ধে আচরণ করা কাকে বলে। চলেন একটা হাদিস দেখি। সহিহ বুখারী খুলবেন, কিতাবুল জিহাদ, হাদিস নাম্বার 3039। কি বললাম বলেন তো? এই হাদিসটা বাড়িতে নিয়ে যান আজকে। সহিহ বুখারী, কিতাবুল জিহাদ, উহুদের অধ্যায়, হাদিস নাম্বার 3039। আল্লাহ নবী জীবদ্দশাতে যতগুলো যুদ্ধ করেছে, যতগুলো জিহাদে অংশগ্রহণ করেছে, তার চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর, মর্মান্তিক, দুর্ধর্ষ জিহাদের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। যে যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। কি হয়েছে বলেন তো? মুসলমানরা হেরে গেছে। এই হেরে যাওয়া ইতিহাস বারবার পড়তে হবে আপনাকে। কেন? হেরে যাওয়া ইতিহাস যদি না পড়েন, কেন যে হেরেছে তারা, এটা যতক্ষণ ধরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনো সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারবেন না। চলেন, উহুদের কয়েকদিন আগে আল্লাহ নবী স্বপ্ন দেখছেন। স্বপ্নতে দেখছেন যে নবীর সাহাবীগণ অনেকেই রক্তাক্ত অবস্থায় উহুদের প্রান্তে পড়ে আছে। নবীজি ঘুম ভেঙে গিয়ে অবাক যে আমার সাহাবীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর নবীদের স্বপ্ন ওহি কি ওহি নয়? ওহি না? ওহি। নবী বুঝতে পেরেছেন। সাহাবীদের সঙ্গে পরামর্শ করছে যে আমার সাহাবীরা এমন স্বপ্ন দেখেছি, তোমাদের মন্তব্য কি? সাহাবীরা আল্লাহ নবীকে সমর্থন করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ যেহেতু ফরজ আল্লাহ করে দিয়েছে, তা আমরা পেছনে সরব না, চলেন যা হয় হবে, আমরা আবার আপনার সঙ্গে আছি। আল্লাহ নবী যখন সাহাবীদের এই জজবা যখন দেখলেন, সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে পরামর্শের বৈঠক সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন। তার মানে বোঝা যাচ্ছে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বড়দের সঙ্গে পরামর্শ করতে হবে। কথা বুঝতে পারলাম না? পরামর্শ করতে হবে। যখন পরামর্শতে বসেছে, আল্লাহ নবী সাহাবীদেরকে তখন রণকৌশল পরিবর্তন করছে। কেন? কারণ নবী আগে দেখে নিয়েছে এই যুদ্ধে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। নবী সঙ্গে সঙ্গে রণকৌশল চেঞ্জ করলো। উহুদের প্রান্তে কয়েকদিন পর গিয়েই চতুর্দিকে নবী তাকিয়ে দেখছে যে কোন দিক থেকে কিভাবে সৈন্যদেরকে মোতায়েন করা যায়, দাঁড় করানো যায়, যারা মুসলিমদের কোনো ক্ষতি না হয়। আর যারা উহুদের প্রান্তে গিয়েছেন আপনারা দেখবেন যে উহুদের একটা ঢোকার গেট, একটা বের হওয়ার গেট। যদিও এখন মডার্ন সৌদি এগুলোকে আর রাখে নাই, সবগুলো পরিবর্তন করে ফেলেছে। সেই সময় উহুদের প্রান্ত পর্বত একদিকে ঢুকতে পারতো আর একদিক দিয়ে বের হতে পারতো, মাত্র দুটোই গেট ছিল। আল্লাহ নবী ঢুকে দেখছে চতুর্দিকে এরকম ব্যাপার। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী, বিখ্যাত সাহাবী, কঠিন তীরন্দাজ, তীর নিক্ষেপ, কখনো তার লক্ষ্য ভ্রষ্ট হতো না। ওই সাহাবীকে ডাকলেন, ডেকে আল্লাহ নবী 50 জন আরো সাহাবী দিলেন। চাচা বলেন তো কতজন? 50 জন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীর নেতৃত্বে 50 জন সাহাবীকে আল্লাহ নবী মোতায়েন করে দিলেন। মোতায়েন করে সঙ্গে সঙ্গে বলছেন, সহিহ বুখারী 3039 নম্বর হাদিস খুলে দেখবেন, শোনো
তোমরা ওই পর্বতের উপরে থাকবে, কারণ একদিক দিয়ে ঢোকার রাস্তা, একদিক দিয়ে বের হওয়ার রাস্তা। যখন কাফেররা এসে আমাদের উপরে অস্ত্র ধারণ করবে, তোরা উঁচু থেকে ওপর থেকে 50 জন গোল করে ঘিরে থাকবে, চতুর্দিক থেকে তারা তীর নিক্ষেপ করবে। তাহলে আমাদের এই যুদ্ধে জিতে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। এবং এটা জেনে রাখো, যতক্ষণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ না করছি, ততক্ষণ ওই পাহাড় থেকে কেউ নিচে নামবে না। আল্লাহ আদেশ করে দিয়েছেন এবং বলছেন, যদি দেখো মুসলমানরা বিজয় লাভ করেছে, মুসলিমদের পতাকা উড্ডীন উড়ছে, তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ নিচে নামবে না। যদি দেখো তোমাদের মুসলিম ভাইয়েরা পরাজয় স্বীকার করেছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তারপরে তোমরা কেউ পাহাড় থেকে নিচে নামবে না, যতক্ষণ না আমি নবী তোমাদেরকে আদেশ করছি। নবী এই আদেশ করে 50 জন সাহাবীকে ওই পাহাড়ের উপরে তুলে দিয়েছে। 50 জন দাঁড়িয়ে আছে, বিভিন্ন সাহাবীকে বলছে তুমি এখানে দাঁড়াও, এইভাবে তীর নিক্ষেপ করবে, এইখানে দাঁড়াও, চতুর্দিক একদম ওহুদের প্রান্ত নবী একদম কমপ্লিটলি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। একদম রণকৌশল, চূড়ান্ত যুদ্ধ শুরু হবে। কিছুক্ষণ পর খালিদ বিন ওলীদ, নামটা শুনতে পাচ্ছেন? এই নামটা চেনা চেনা লাগছে না? সেই সময় উহুদের যুদ্ধে মুসলিম হয়নি, কাফের। আর খালিদ বিন ওলীদ মানে আল্লাহ তার নাম দিয়ে দিয়েছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি জানেন? আল্লাহ তরবারি। খালিদ বিন ওলীদ যে যুদ্ধে অংশগ্রহণ করেছে, সে যুদ্ধে তার বিজয় হয়েছে। কাফেরদের পক্ষে যে যুদ্ধে গিয়েছে, বিজয়। মুসলমানদের পক্ষে এসেছে, তবুও বিজয়। জীবনে কোন যুদ্ধে তিনি হেরে যাননি। অবাক হবেন, এত যুদ্ধ করেছে, কোন যুদ্ধে খালিদ বিন ওলীদ মৃত্যুবরণ করেনি, বিছানায় মারা গেছে, বিছানায়। এত যুদ্ধ অংশগ্রহণ করেছে কেন? কারণ আল্লাহ তাকে উপাধি দিয়েছে সাইফুল্লাহ। যুদ্ধে যদি মরে যায়, আল্লাহ তরবারি পরাস্ত হতে পারে? পারে না। খালিদ বিন ওলীদ সেই সময় কাফেরদের নেতা। কয়েক হাজার উট আর ঘোড়া সজ্জিত অবস্থায় উহুদের প্রান্তে ছুটে চলে আসছে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। উহুদের প্রান্তে যখন প্রবেশ করেছে, খালিদ বিন ওলীদ পতাকাকে তুলে ধরেছে। পতাকা উত্তোলন মানে এখন যুদ্ধ শুরু। ময়দানে সমস্ত মুসলমান নেতা যারা ছিল, তারাও ঝাঁপিয়ে পড়েছে। তুমুল লড়াই। এই লড়াই বর্ণনা করা সম্ভব হবে না। এত লড়াই, ঘন্টার পর ঘন্টা তরবারি দিয়ে লড়াই চলছে। উপর থেকে সাহাবীরা একটা লক্ষ্য ভেদ করে 50 জন আছে, উপর থেকে তীর নিক্ষেপ করে কাফের যতগুলো ছিল সবাইকে একদম তছনছ করে দিয়েছে। কয়েক ঘন্টায় কাফেররা উহুদের প্রান্ত ছেড়ে দিয়ে একদম দৌড়তে দৌড়তে একদম উহুদের প্রান্ত ত্যাগ করে পালিয়ে গেছে। কয়েক ঘন্টায় মুসলমানরা জিতে গেছে। আনন্দ উল্লাস, সাহাবীরা আনন্দ করছে, তাকবীরের ধ্বনি দিচ্ছে যে আমরা জিতে গেছি। কয়েক ঘন্টা 50 জন সাহাবী এমন ভাবে তার তীর নিক্ষেপ করেছে যে নিচ থেকে কাফেররা অত উঁচুতে তারা তীর দেখতে পাচ্ছে না কোন দিক থেকে আসছে। মনে হচ্ছে চতুর্দিকে ঝড়ের মতো তীর এসে কাফেরদেরকে লক্ষ্য করে এমন ভাবে যুদ্ধতে অংশগ্রহণ তারা করেছে। একদম কাফেররা কয়েক ঘন্টায় ওদের মাঠ ফেলে থুয়ে চলে গেছে। মুসলমানরা জিতে গেছে। উল্লাস, যেন বাংলাদেশের মানুষরা আপনারা উল্লাস করছেন, একজন পালিয়ে গেছে তাই। জি, আপনার উল্লাস করছেন, আনন্দিত না? তাকবীর সবাই দিচ্ছে, সাহাবীরা তাকবীর দিচ্ছে, আনন্দ, হাস্য উজ্জ্বল। গনিমতের মাল আছে, সবাই কুরাতে চলে গেছে, কুড়িয়ে নিয়ে চলে আসছে গনিমত। কাফেররা ছুঁড়ে পালিয়ে যাচ্ছে। আপনারাও করছিলেন, মনে পড়ছে? দেখেন বাংলাদেশের সমকালীন আর উহুদের যুদ্ধ দুটোকে মিলান তো, দেখেন তো মিলছে কিনা। আমি ঘটনা বলছি, সহিহ বুখারী 3039 নম্বর হাদিস, 1400 বছর আগেকার হাদিস, নবীর জীবদ্দশাতে ঘটে গেছে। দেখেন মিলে কিনা। সাহাবীরা গনিমত কুড়াচ্ছে, সবাই খুশি, তাকবীরের ধ্বনি চলছে, আর কাফেররা পালিয়ে যাচ্ছে মাঠ ত্যাগ করে। আপনাদের সেম একই অবস্থা। আপনি মনে করছেন এখনই জিতে গেছেন, এখনই বিজয় স্বাদ দিতে যাচ্ছেন, এখনই আনন্দিত উল্লাসিত। মনে রাখবেন এখনো কিছুই হয় নাই। কেবল 50% কাজ হয়েছে এক ঝটকায়, আরো 50% কাজ আছে। আর একটা ঝটকা দিয়ে বাংলাদেশের বুকে কালেমার পতাকা উড্ডীন করতে হবে। এখনো কিছুই হয় নাই। ইসলাম এখনো কায়েম হয় নাই। আলেম সমাজ এখনো ওই জায়গাতে যায় নাই, মাত্র কয়েকজন গিয়েছে। আপনাদের উল্লাসিত হওয়ার কারণে, আপনাদের আনন্দের স্রোতে ভেসে যাওয়ার কারণে
পেছন থেকে না জেনেবার কে এসে তারা দখল করে বসে যায়। আর 10 বছর পর আপনার ছেলেরা বলবে বা আপনি নিজে বলবেন আগে যেটা ছিল সেটাই ভালো ছিল। এই কথা যেন শুনতে না হয়। সাবধান, সতর্ক থাকতে হবে। রাজনীতি অনেক সূক্ষ্ম বিষয়। আমি কখনো রাজনৈতিক বক্তব্য দিই না, তবে হাদিসের আলোকে যতটুকু আমি বুঝেছি বাংলাদেশের সিচুয়েশন আমার কাছে মনে হয় সেম মিলে যায়। চলেন, আপনি উল্লাসিত হচ্ছেন। সেই সময়তে মনে পড়ে আমি মালয়েশিয়াতে ছিলাম। ওই যে 5 তারিখ মনে পড়ছে না? 5 তারিখ, সেই সময়তে আমি মালয়েশিয়াতে ছিলাম। ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সাক্ষাৎ হয়েছিল। কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। 2 তারিখ আগস্টের। 3 তারিখ বাংলাদেশের বিখ্যাত জনপ্রিয় আলোচক শেখ মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, তার সঙ্গে মালয়েশিয়ার এক জুমা মসজিদে আমাদের সাক্ষাৎ হয়, দীর্ঘক্ষণ আলোচনা হয়। সেই সময় গোটা পৃথিবীর মিডিয়া, মানুষের চোখ সব বাংলাদেশের মিডিয়াগুলোর দিকে ছিল না? আমি সেই সময় ভাবলাম যে কি এবার হঠাৎ করে বাংলাদেশের তরুণ যুবক এত রাজপথে ঢাকাকে, রংপুরকে দখল করে নিচ্ছে, হচ্ছেটা কি? আরে যুবকদেরকে তুমি চিনি, আমি তো আপনাদেরকে চিনি না? আমি তো চিনি। বাংলাদেশে প্রায় 500 খানা প্রোগ্রাম করা হয়েছে, আপনাকে চিনি না? এই যুবকদেরকে চেনা আছে। এ তো রাস্তায় নামার কথা নয়। রাতারাতি কি ঘটে যাচ্ছে এটা? জমায়েত করার কথা ছিল 6 আগস্ট, হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন। 6 আগস্ট হবে না, আজকেই বেরোতে হবে। চল বাড়া, সব বেরিয়ে গেছে। 5 তারিখ মনে পড়ছে না? 5 তারিখ সব বেরিয়ে গেছে। গোটা বিশ্বের মানুষ তাকে হচ্ছেটা কি? ছোট ছোট ছেলে, বাচ্চা ছেলে। আরে এরা রাজনীতি বুঝে না, অর্থনীতি বুঝে না, এরা পড়াশোনা কিছু মানুষ করে, আর কিছু ছেলে আছে ওরা তো সারাদিন পাবজি গেম খেলতে ব্যস্ত। এরা কি ব্যাপার রাস্তায় নেমে গেল? আমি কারণ খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে এত দ্রুত কাজ ঘটছে কিভাবে, এদের পেছনে কে আছে, কারা ইন্ধন দিচ্ছে, কারা শক্তি যোগাচ্ছে? কোন রাজনৈতিক ব্যক্তিরা পেছন থেকে দেখছি না, নাই। কোন হুজুররাও নাই। তো এই নামছে কেন? তো অনেক মোটামুটি একটা কারণ পেয়েছি। এখন এসব যুবকরা অস্বীকার করতে পারে, তবে অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ যেটা কাজ করেছে। কোনটা জানেন? উনার সিদ্ধান্তটা ভুল ছিল। ওই যে 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ রেখে দিয়েছিল। এই 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ রাখার জন্য মানে ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাই তার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। আরে তুই ক্ষমতায় থাকবি কি থাকবি না আমার তো দেখা দরকার নেই। আরে তুই মন্ত্রী হবি না প্রধানমন্ত্রী হবে, আমার কি দরকার? আরে আমার দরকার পাবজি খেলা, তুই নেট বন্ধ করলি কেন? ক্ষমতায় কে থাকবে আমার দেখা দরকার নেই। আরে সুইস ব্যাংকে কে কত কোটি টাকা রাখবে আমার জানা দরকার নেই। যুবকদের তো সেন্স এটাই ছিল। আরে বেচারা 10 দিন ইন্টারনেট বন্ধ, 10 দিন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারেনি, মেসেঞ্জারে চ্যাট হচ্ছে না, কিছু নাই। একদিন যদি গার্লফ্রেন্ডকে দেখতে না পায় যুবকরা মনে করে যে বিষ খেয়ে মরে যাব। আর 10 দিন একে দেবদাস বানিয়ে রেখে দিয়েছে। তাই এর আগে সহ্য করবে? কথা বলেন। এই জন্য প্রত্যেকটা মানুষের মানে এই 10টা দিনের যে রাগ, এই 10টা দিনের রাগে যুবকদের রাগে ভেসে চলে গেছে। তবে এ কথাই ঠিক, বাকি যে 50% কাজ আছে, এই 50% কাজ এই যুবকদেরকে করতে হবে। এই স্রোতে গা ভাসালে হবে না। এখনো কোনো কিছু ঘটে নাই। এখনো 1-এর পরিবর্তে 2 এসছে, আসবে, থাকবে। কিন্তু যতদিন পর্যন্ত ইসলাম যতক্ষণ এখানে প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত ইন্ডিয়া থেকে, ভারত থেকে যে আপনারা বিচ্ছিন্ন হয়েছেন, কেন হয়েছেন? ধর্মের কারণে। কিসের কারণে? ভারত থেকে বাংলাদেশ ভাগ কেন হয়েছে? ধর্মের কারণে। এখানে ধর্ম যদি, ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয় তো আপনাদের বাংলাদেশের মানুষ হচ্ছে ফেলিওর। কথা বুঝতে পারলেন না? ফেলিওর। ধর্মের কারণে ভাগ হয়েছে। কেন? ধর্ম এখানে থাকবে না, ধর্ম আগে থাকতে হবে। কেন? ধর্মের জন্য ভাগ হয়েছে। নচেত একসঙ্গে থাকাই তো ভালো ছিল। বাংলাদেশের আপনার 18 কোটি, পাকিস্তানে 20 কোটি, ইন্ডিয়ার মুসলমান আছে প্রায় 35 থেকে 38 কোটি। যোগ করেন তো কত হলো দেখি। ইন্ডিয়ায় কত? আমরা যদি সংখ্যালঘু না ইন্ডিয়াতে, তারপরে 38 কোটি মুসলমান ওখানে আছে। আপনারা 18 কোটি আর পাকিস্তানে কত? 20 কোটি, 38 কোটি। ইন্ডিয়া একাই 38 কোটি। তাহলে 38 কত হলো? 76 কোটি।
তো বলে তো 76 কোটি যদি মুসলিম যদি এক জায়গায় থাকি, পৃথিবীর কোনো যত বড়ই ফেরাউনের চাইতো জালেম শাসক যে চলে আসে, আরে ইয়াজুজ মাজুজ আসলেও তার ভাগ্যে খারাপ আছে। তো ভাগ করে আমরা খণ্ড বিখণ্ড হয়ে গেছি, সবাই দুর্বল। ওখানে আমিও দুর্বল, এখানে আপনিও দুর্বল, ওখানে তারাও দুর্বল। আর গোটা বিশ্বের মানুষ, গোটা বিশ্বের রাষ্ট্রগুলো মুসলিমদের উপরে তদারকি করছে কি করছে না? তো এখানে ভাগ হয়েছে যতটুকু 64টা জেলা, অন্তরপক্ষে 64টা জেলাতে ইসলাম যদি কায়েম না হয়, আপনি ফেলিওর না, আপনি ফেলিওর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আপামর জনতা যারা আছে তাকে এই কথা বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই দেখেন ওহুদের প্রান্ত, কাফেররা পালিয়ে গেছে, মুসলিমরা আনন্দ উল্লাস করছে। খালিদ বিন ওয়ালিদ কঠিন ইন্টেলিজেন্ট, এত যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর জানা আছে কিভাবে যুদ্ধে বিজয় লাভ করতে হয়। ও বের করার চেষ্টা করছে যে আমরা হেরে গেলাম, কেন হেরে গেলাম, চিন্তা করতে করতে চলে যায়, একদম ওহুদের পার করে চলে গেছে মিডিলে। খালিদ বিন ওয়ালিদ বুঝতে পেরেছে যে উপরে যে 50 জন সাহাবী ছিল তাদের তীরের কাছে আমরা নিস্তার পাইনি। খালিদ বিন ওয়ালিদ দূর থেকে এইভাবে তাকিয়ে দেখছে পাহাড়ের দিকে, পাহাড়ে যখন তাকিয়ে দেখছে 50 জন সৈনিক দাঁড়িয়ে আছে। খালিদ বিন ওয়ালিদ তার উট আর ঘোড়া নিয়ে ছুটছে, আর যখনই মুসলিম সৈনিকরা নিচে বিজয়ের স্বাদ গ্রহণ করছে, জিতে গেছি, আনন্দ উল্লাসিত গনিমত নিয়ে সাহাবীদের মধ্যে তখন কাড়াকাড়ি চলছে। নিচে 50 জন সাহাবী উপরে আছে, 50 জন সাহাবীদের মধ্যে অধিকাংশ তারা বলছে আমরা জিতে গেছি, আমাদের ভাইরা গনিমত নিয়ে নিচ্ছে, দেখো চলো আমরা নিচে যাই। তাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে। অধিকাংশ বলছে নিচে চলো, জিতে গেছি, কাফের পালিয়ে গেছে, ওই দেখো কাফেররা পালাচ্ছে, চলো নিচে যাই। অধিকাংশ মানুষ পর্বত থেকে নামতে শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ বিন জুবায়ের আমির যাকে নিযুক্ত করেছে নবী, তাদেরকে উদ্দেশ্য করে খবরদার কেউ তোমরা নিচে নেমো না। তোমরা কি জানো না নবী কি আদেশ করেছে? নবী এখনো আমাদেরকে কারো কাছে দুধ পাঠায় নাই, নবী এখনো আদেশ করে নাই খবরদার তোমরা কেউ নিচে নামবে না, নবীর আদেশ যতক্ষণ না আসে। সাহাবীদের মধ্যে দুই দল, বড় দল তখন বলছে আরে জিতে গেছি তো, সবাই গনিমত কুড়াচ্ছে, কাফের পালিয়ে গেছে, এখানে আমরা তো জিতে গেছি, এখন থেকেই বা লাভ কি? আব্দুল্লাহ বিন জুবাইরের কথা না শুনে অধিকাংশ সাহাবী তারা গিরিপথ থেকে নামতে শুরু করেছে, নেমে গনিমত করে চিৎকার মারছে আর গনিমতকে সংগ্রহ করতে শুরু করে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ ছুটছে ঘোড়া নিয়ে, আবার তাকায়, ওই 50 জন সাহাবীর জন্য সে হেরে গেছে। তাকিয়ে দেখছে ওই গিরিপথ ফাঁকা, কেউ নাই, উঁচু টিলা ফাঁকা হয়ে গেছে, কেউ নাই, মাত্র 5-7 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে তার যতগুলো কাফের সৈন্যরা ছিল, আর্মি যত ছিল, যোদ্ধা যত ছিল, সবাইকে বলছে স্টপ, এখানে থামো। একদম ওহুদের উল্টো দিকে সবাইকে দাঁড় করে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ বলছে যে আমরা মুসলমানদের উপরে আবারও আক্রমণ করব। কাফেররা বলছে যে আমরা হেরে গেছি, কিভাবে আক্রমণ করব আবার? খালিদ বিন ওয়ালিদ বলছে দেখো, তাকিয়ে দেখো, গিরিপথের উঁচু জায়গা ফাঁকা হয়ে গেছে, কেউ নাই, নিঃসন্দেহে মুসলমানরা গনিমত এখন মেতে উঠেছে। আর গনিমত কুড়াতে তারা পেছন গেটকে ত্যাগ করে তার সামনের গেটে অগ্রসর হয়ে গেছে। পেছন গেট একদম ফাঁকা, কেউ নেই। খালিদ বিন ওয়ালিদ ইন্টেলিজেন্ট যুদ্ধের ব্যাপারে, সঙ্গে সঙ্গে সমস্ত কাফের সৈনিকদেরকে নিয়ে আবার নতুন করে যুদ্ধের সজ্জায় সজ্জিত হয়ে দ্রুত গতিতে, একদম তীরন্দাজ গতিতে তারা উল্টো দিক থেকে মুসলিমদের উপরে অতর্কিত ভাবে এমন ভাবে হামলা করে দিল, ওই যুদ্ধে ৭০ জন মুসলিম সাহাবী শহীদ হয়ে গেল। কথা বুঝতে পারলেন না মনে হয়? মুসলমান জিতে গেছে, উল্লাসিত করছে, আনন্দিত করছে, গনিমত নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু উল্টো দিক থেকে এসে মুসলিম জাতির উপরে এমনভাবে আক্রমণ করেছে, ৭০ জন সাহাবী এই উহুদের যুদ্ধে আবারও হেরে গেছে। জিতে যাওয়া যুদ্ধ উল্টো হয়ে গেল, মুসলিম জাতির ৭০ জন সাহাবীর রক্ত সেদিন শহীদের মর্যাদা লাভ করে নিয়েছে। আচ্ছা, এই ঘটনার সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট মিল নেই? আপনার উল্লাসিত করছেন, দেখেন কত রকম কলকৌশল চলছে। ঢাকাতে কখন 200 খানা গাড়ি ঢুকে যায়, কখন চিটাগাং থেকে কাকে তুলে দেয়, এই হলো চলছে না?
সমস্ত কথা আমি পরিষ্কার খোলা করে বলতে পারবো না, কেন আমি আপনার দেশের মেহমান। সমস্ত কথা আমার দ্বারা বলা সম্ভব নয়, তবে সমাজদারকে এই ইশারায় কাফি। সাবধান, সতর্ক থাকতে হবে। শত্রুপক্ষ কখনো দুর্বল ভাবলে হবে না। শত্রুপক্ষ উল্টো দিক থেকে আক্রমণ করতে পারে। কয়দিন আগে তো আক্রমণ করেছিল, করে না ভাইজান? নতুন করে ইস্যু একের পর এক বানাচ্ছে কি বানাচ্ছে না? চেষ্টা করছে যে আবারও এই যুদ্ধের স্বাধীন যে হয়েছেন এটাকে তাদের হাতে বানিয়ে আসার অনেক চেষ্টা। শুধু কান খাড়া করে আপনাকে দেখতে হবে আর চোখগুলো দৃষ্টি দিয়ে দেখতে হবে। আপনি বুঝতে পারেন ষড়যন্ত্র আবার চলছে উল্টো দিক থেকে আপনাদের উপরে আক্রমণ করার কারণ জন্য আপনাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। আপনি জানেন এই উহুদের যুদ্ধে ৭০ জন এই যুদ্ধেই আমির হামজার মতো সাহাবী শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শহীদ হয়েছে। জাবের বিন আব্দুল্লাহর পিতা এই যুদ্ধে শহীদ হয়েছে। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। ৭০ জন বড় বড় সাহাবী। আপনার যদি উহুদের যুদ্ধের ঘটনা যে কিভাবে সাহাবীরা যে শহীদ হয়েছে আপনার চোখের থেকে পানি ঝরতে শুরু করবে। আল্লাহর নবীর দাঁত মরক এই যুদ্ধেই ভেঙে 2 টুকরা করে দিয়েছে। নবীজির পায়ে তীর নিক্ষেপ করেছে, পিঠে তীর নিক্ষেপ করে দিয়েছে। নবীজি এই যুদ্ধে কাফেরদের টার্গেট ছিল যে আল্লাহ নবীকে এই যুদ্ধকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে। স্পেশাল টিম নিয়ে এসেছে তারা। কেন? তার কয়েক বছর আগে বদরের যুদ্ধে মুসলিমরা কাফেরদেরকে ধূলিসাৎ করে ছেড়ে দিয়েছে। তাই দ্বিতীয় পাল্টা তারা আক্রমণ করার চেষ্টা করেছিল। উহুদের যুদ্ধে আল্লাহ নবীকে হত্যা তাদের মূল টার্গেট ছিল। আমিরে হামজা এই যুদ্ধে শহীদ। চিন্তা করতে পারছেন? হানজালা রাদিয়াল্লাহু আনহা বিয়ে করেছে, সদ্য বিবাহিত, রাত্রিরাতে বিয়ে করেছে, বাসর করছে। আল্লাহ নবীর কাছ থেকে ঘোষণা চলে এসেছে আজকে উহুদে যেতে হবে। বাসর করেছে, স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছে, গোসল করার টাইম দেয় নাই। গোসল না করে উহুদের প্রান্তে মাঠে উপস্থিত হয়ে গেছে। মাঠে গিয়ে মরণপণ যুদ্ধ জিহাদ করে শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে আমিরে হামজা শেষ। এই যুদ্ধে একজন সাহাবী আবু তালহা ইবনে উবাইদুল্লাহ, তারা কথা শুনলে সবচেয়ে আল্লাহ নবীকে যে এই যুদ্ধে মারতে পারেনি, আল্লাহ নবীর সঙ্গে ছিল 9 জন। কয়জন বলেন তো? 9 জন। আল্লাহ নবী যখন আস্তে আস্তে কোনাতে যখন দেখছে যে না চতুর্দিকে সাহাবীদেরকে হত্যা করছে, চতুর্দিকে সাহাবীদেরকে হত্যা করছে, আল্লাহ নবী ছুটে বেড়াচ্ছে। কোন চাচার দিকে যায়, চাচা আমির হামজা মৃত্যুবরণ করেছে, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। আরেক জায়গায় দেখছে যে আরেকজন সাহাবী হত্যা করে দিয়েছে। মারা চতুর্দিকে কান্নাকাটি চলছে, একের পর এক সাহাবীকে মেরে দিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে 9 জন সাহাবী নবীকে ঘিরে ধরেছে চতুর্দিক থেকে। নবীজি মিডিলে মধ্যে আছে, কেউ যেন তীর নিক্ষেপ করে আল্লাহ নবীকে শেষ করে দিতে না পারে। তারপরেও খালিদ বিন ওয়ালিদের যুদ্ধ বাহিনী এমন ভাবে সামনের দিক থেকে চলেছে, নবীকে অ্যাটাক করেছে। আল্লাহ নবীর 7 জন সাহাবী পরপর লাইন দিয়ে কাফেরদেরকে হত্যা করার জন্য ছুটে চলে যায়। পরপর 7 জনকে হত্যা করে দিয়েছে। নবীর সঙ্গে যারা গার্ড ছিল 7 জন পরপর। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ যখন আল্লাহ নবীকে তীর নিক্ষেপ করছে, কাফেররা সামনে চলেছে একদম। আল্লাহ নবী আপনি নিচে বসেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলবেন না, আপনার বুক যেন আমার বুকের পেছনে থাকে, খবরদার আপনি মাথা উঁচু করে দেখার চেষ্টা করবেন না। আল্লাহ রাসূল বারবার দেখতে যায় যে আমার সাহাবীদেরকে হত্যা করে ফেলছে, চতুর্দিকে আত্মীয়স্বজন মৃত্যুবরণ করে, নবী ছটফট করছে। আর এই দিকে আল্লাহ নবীকে তীর নিক্ষেপ করার জন্য কাফেররা তীর নিক্ষেপ করছে। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ একদম নবীর সামনে পাচিরের মতো দাঁড়িয়ে আছে। পরপর 39টা তীর তার বুকে মেরেছে। 39টা। চিন্তা করতে পারছেন? নবীর দাঁতে মেরেছে, একটা পাথর দাঁত ভেঙে গেছে। পায়ে তীর নিক্ষেপ করেছে, নবী চলতে পারছেন না। অপরদিকে একজন সাহাবীর বর্ণনা আসছে, ওকে মেরে দিয়েছে, ছটপট করছে। আল্লাহ নবী তাকে ছুটে গিয়ে তাকে কোলে মাথায় রেখেছে, নবীর মুখের দিকে তাকিয়েছে, সাহাবী মৃত্যুবরণ করেছে। এমন মর্মান্তিক ঘটনা হাদিসের মধ্যে আসছে, আপনি অবাক হয়ে যাবেন। আমার মূল কথা যে যুদ্ধে তো সাহাবীরা জিতে গেছিল, বিজয় লাভ করেছে, কাফেররা পালিয়ে গেছে, তারপরেও এত ভয়ঙ্কর ইসলামের ইতিহাসে কোনো যুদ্ধ হয় নাই, কোনো যুদ্ধ হয় নাই। একজন কাফের এখন ঈমান আনে নাই, হঠাৎ করে দেখছে যে মুসলিমদের শহীদ যেখানে, ও লাশটা ওখানে আছে, ন্যাংরা
পঙ্গু, চলতে পারে না, কিন্তু কাফের। আল্লাহ নবী বলছেন এ তো কাফের ছিল, কি ব্যাপার আমাদের শহীদের মধ্যে কেন? একজন সাহাবী সাক্ষ্য দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও কাফের ছিল, কিন্তু উহুদের কথা যখন শুনেছে ও আপনার প্রতি ঈমান এনেছে, আমার সামনে ও কালেমা পড়েছে, তারপরে বলেছে আমার খুব শখ আমি জিহাদের ময়দানে গিয়ে এই জায়গায় তোমার তীর নিক্ষেপ হবে, আমি শহীদের মর্যাদা পাবো, এই জন্যই এই কালেমা পড়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আল্লাহ নবী দেখছে সত্যি ওই ব্যক্তি যে কালেমা পড়েছিল না, জিহাদের ময়দানে সে কালেমা পড়েছে, ওই ব্যক্তির এখানে তীর নিক্ষেপ হয়ে ওই শহীদের মর্যাদা পেয়েছে। আল্লাহ নবী বলছেন অথচ এই ব্যক্তি এক রাকাতও নামাজ পড়েনি, এক রাকাতও নামাজ পড়ে নাই। ৭০ জন সাহাবী নবীর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, মারা গেছে, কত বেদনায় চিন্তা করতে পারছেন? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধে শহীদ হয়েছে। আল্লাহ নবী যখন তীর নিক্ষেপ করছে মুসাব বিন উমাইর কে, আল্লাহ নবী বলে, উমাইর এই পতাকা, যুদ্ধের পতাকা কে উত্তোলন করে রাখবে? মুসাব বিন উমাইর বলছে আমি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা, আমাকে পতাকা দেন। পতাকা নিয়ে ছুটে চলে যাচ্ছে কাফেরদের মধ্যে। কাফেররা সঙ্গে একটা হাত কেটে নিয়েছে, আঙ্গুল কেটে নিয়েছে, হত্যা করে ছেড়ে দিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি। আল্লাহ নবী যখন চলতে পারছেন, যখন বুঝতেছেন যে না এই যুদ্ধে আর কোনোভাবেই সাহাবীদেরকে রক্ষা করা যাবে না, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে এই পতাকা আলী বিন আবি তালেবের হাতে দিয়েছে। নবী বলছেন উহুদের প্রান্ত থেকে চলো, এই ফিল্ডে থাকা যাবে না। নবী সাহাবীদেরকে নিয়ে তুই দ্রুত গতিতে উহুদের প্রান্ত ত্যাগ করে চলে আসছে, পায়ে রক্ত, চলতে পারে না, বারবার নবী উল্টো উল্টো পড়ে যায়। আবু তালহা বিন উবাইদুল্লাহ, ওই যে সাহাবী যার বুকে 39 খানা তীর নিক্ষেপ করেছে, যখন দেখছে যে নবী যে পাহাড়ে পরে উঠতে পারছে না, ওই 39টা তীর নিয়ে নবীকে সৈন্য করে কাঁধে তুলে আল্লাহ নবীকে পাহাড়ে তুলে দিয়েছে। চিন্তা করতে পারছেন কত ভয়ঙ্কর? উহুদের যুদ্ধটা বেশি বারবার পড়বেন কেন? যে যুদ্ধে মানুষ হেরে গেছে, কি কারণে হেরে গেছে এটা আপনাকে বের করতে হবে। বলুন তো, এই যে ঘটনাটা বললাম, এই ঘটনায় মুসলিমরা যে হেরে গেছে কারণ কি? জি, এক হচ্ছে আদেশ অমান্য, দুই দুনিয়ার প্রতি লালসা, লোভ, নবীর আদেশকে অমান্য করা, দুটো আর বলেন আমিরের ইতাআত না করা, 4 নম্বর যতক্ষণ কারণ বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত হেরে যাওয়া ইতিহাস পরে শিক্ষা নিতে হয়। সে বুখারী হাদিস আল্লাহ নবী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মুমিনরা একই গর্তে 2 বার পড়ে না। কেন হেরে গেছে? আমার দৃষ্টিতে 4টে কারণ আছে। কয়টা? 4টে। 1, আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করা। 2, আল্লাহ নবী যাকে আমির নিযুক্ত করে দিয়েছে তার আদেশকে লঙ্ঘন করা। 3, মুসলিমদের মধ্যে মতভেদ, মতনৈক্য। 4, নবীর আদেশ, নবীর কাছে সিদ্ধান্ত না নিয়ে নিজের যুক্তি, কিয়াসকে প্রাধান্য দেয়া। কয়টা বলেন? 4টে। যে তীরন্দাজ ওই 50 জন সাহাবী যদি ছোট্ট একটা ভুল না করত, আর কয়েক ঘন্টা যদি অপেক্ষা করত, নবীর আদেশ পর্যন্ত অপেক্ষা করত, মুসলিম জাতির উপরে এভাবে নির্মমভাবে তারা শহীদ হতো না যুদ্ধে। আর 5 নম্বর এই কারণ হচ্ছে দুনিয়ার প্রতি লালসা। কি বলেন তো? লালসা ঢুকেছিল। আল্লাহ এই জন্য কোরআনে বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। জেনে রাখো, যারাই আমার নবীর আদেশকে লঙ্ঘন করবে তাদেরকে আমি দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব, এবং মৃত্যুর পর তাদের জন্য ভয়ঙ্কর আযাব আছে। তবে এই আয়াত সাহাবীদের উদ্দেশ্য নয়। আল্লাহ সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছেন, তারা মাগফুর, তাকে ক্ষমা করে দিয়েছে। সাহাবীরা যারা ভুল করেছে, ত্রুটি করেছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছে কোন আয়াত দ্বারা প্রমাণিত। সূরা তওবা আয়াত নম্বর 100। কিন্তু আমরা তা নয়, আমাদেরকে এই পেছনকার ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যেন বাংলাদেশেও আবারও এই জিতে যাওয়া বাংলাদেশ তাদের খপ্পরে দ্বিতীয়বার যেন না যায়। সুনান আবু দাউদ কিতাব ফিতান হাদিস 4299, সনদ সহিহ। একজন সাহাবী হাদিস বর্ণনা করছে, তার নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসগুলো দেখবেন একটু আলাদা, ডিফারেন্ট।
উনি অজুর ফজিলত বর্ণনা করেন না, উনার হাদিসগুলোই আলাদা, একদম স্বতন্ত্র, গভীর তত্ত্বভিত্তিক হাদিস। আর ওই 5টা কারণ মনে রাখেন। এক হচ্ছে নবীর আদেশ আপনার বিরুদ্ধে চলে গেলেও আপনাকে মেনে নিতে হবে। যতক্ষণ মুসলিমদের এই জজবা তৈরি না হচ্ছে মুসলিমরা বিজয় লাভ করতে পারবে না। 2, আপনি যাকে আমির মেনে নিয়েছেন, আপনার আমিরে জামাত যেই হোক, যাকে আপনি আমির স্বীকার করে নিয়েছেন, সে যে আদেশ করবে বাহ্যিক আপাত দৃষ্টিতে সেটা ভুল মনে হলেও তার আনুগত্য করা এটা আপনার জন্য ওয়াজিব, প্রতিবাদ করতে পারবেন না। 3, দুনিয়ার লালসা, লোভ, ক্ষমতা, আমাকে এখন চলে যেতে হবে ক্ষমতায়, সুযোগ পেয়েছে এখন ক্ষমতা নিয়ে নিতে হবে, এই লালসা যদি থাকে তাহলে মুসলিম জাতি বিজয়ের স্বাদ আবার নষ্ট হয়ে যাবে। এই এক হাদিসে সবগুলো উত্তর দেওয়া আছে। সুনান আবু দাউদ 4299 নম্বর হাদিস, আল্লাহ নবী থেকে সওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ নবী বলছেন, অচিরেই আমার উম্মতের উপরে কাফেররা এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ভাবে ক্ষুধার্ত একটা প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে ঝাঁপিয়ে পড়বে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনকে আমরা সংখ্যায় কম থাকবো যে গোটা বিশ্বের কাফেররা মুসলিম জাতির উপরে ঝাঁপিয়ে পড়বে, সংখ্যায় কম থাকবো? আল্লাহ নবী জবাব দিয়েছেন, না, কখনো না। সেই সময় তোমার আমার সাহাবীরা আমার উম্মত সংখ্যায় কম থাকবে না, তারা অজস্র হবে, অসংখ্য, গুণে শেষ করা যাবে না। দেখেন আজকে 180 কোটি মুসলমান। কত কোটি মুসলমান? 180 কোটি। আরে বদরে 313 জন ছিল। কতজন? 313 জন। আল্লাহ নবীর জীবদ্দশায় 1 লক্ষ মানুষ মুসলমান হয়েছে, মাত্র 1 লাখ। কিন্তু আজকে নবীর উম্মাহ গোটা বিশ্ব জগতে কত? 180 কোটি। আল্লাহ নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করছে। চিন্তা করে দেখেন যে আল্লাহ নবী, তিনি যে নবী, তার এটা একটা প্রমাণ। যেই সময় তিনি এই ঘটনা বলছেন, হাদিস বলছেন, সেই সময় এই ডিজিটাল লাইট তো দূরের কথা, হারিকেনের কাছে আবিষ্কার হয় নাই, ট্রেন তো দূরের কথা, সেই সময় সাইকেলে ভল টিউবও আবিষ্কার হয় নাই। সেই সময় নবী এইভাবে এমনভাবে ঘটনা বলছে, আজকের দিনটাকে সামনে রেখে বলছে। গোটা বিশ্ব মুসলিম জাতি নির্যাতিত না? মুসলিমদের বিরুদ্ধে যাওয়ার জন্য দেখেন মুশরিকরা, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক সবাই একজোট হয়ে মুসলিমদের বিরুদ্ধে লাগে কি লাগে না? সবাই একসঙ্গে সে মুসলিমদের ঝাঁপিয়ে পড়েছে। পুরো বিশ্বে মুসলিমদের কাছে নির্যাতিত তারা। এখানে এই হাদিস ডাইরেক্ট নবী বলছেন, আল্লাহ নবী এর কারণ বলেছে। কি বলেছে বলেন তো? কেন মুসলিম জাতিকে নির্যাতন করা হবে, কেন তারা নিষ্পেষিত হবে? 2টো কারণ। 1, হুব্বুদ দুনিয়া। আমার এই উম্মাহ তা দুনিয়াতে নিয়ে মেতে থাকবে, সব সময় দুনিয়া দুনিয়া দুনিয়ার পেছনে ছুটবে। এটা হচ্ছে মুসলিম জাতি ধ্বংস হওয়ার কারণ। কি বললাম বলেন তো ভাইজান? দুনিয়ার প্রতি লালসা, লোভ, যা করবে সে দুনিয়া দেখানোর জন্য। দেখেন আপনি বিয়ে করছেন দুনিয়াকে দেখানোর জন্য, মেয়েটা যাই হোক একটু সুন্দরী হতে হবে। কেন? মোটরসাইকেল নিয়ে একটু ঘুরতে পারবো, লোকে বলে পেয়েছে একটা। আছে না নাই কথা বলেন? ও মেয়েটা যদি 10 বার 100 জন ছেলের সঙ্গে যদি ও বিছানায় সবাই কাটায়, আপনি জানেন কি সুন্দরী, আপনি বিয়ে করে নেন। আছে না নাই? আবার আপনি বলছেন যে তালাকপ্রাপ্ত, ডিভোর্সি, বিধবা মেয়েকে যুবকরা বিয়ে করতে চায় না। আছে না? কেন? বলছো বিয়ে করা, ডিভোর্সি, তালাকপ্রাপ্তা, বিধবা, তাকে যদি বিয়ে করি গ্রামে মানুষ টিটকিরি মেরে বলবে যে অন্যের জিনিস খাচ্ছে, দেখ। বলে না? দুনিয়াকে দেখাতে হবে। অথচ তোমাকে বলে যাই, তোমার ওই সুন্দরী তোমার স্ত্রী একদম ইউনিভার্সিটি থেকে পাশ করে চলে এসেছে, তুমি মনে করছো যে না সুন্দরী, তাকে তুমি বিবাহ করছো। অথচ অনেক হাজার হাজার বিধবা, তালাকি, ডিভোর্সি মেয়েরা আছে, তোমার ওই ইউনিভার্সিটি পাশ করা মেয়েটা চাইতেও অনেক ভালো, তার ইজ্জত সম্মান অনেক বেশি, হাজারও আছে। কারণ এই ডিভোর্সি বা এই বিধবা মেয়েটি ও হালাল ভাবে একজনের কাছে তার ইজ্জত বৈধভাবে সে শেয়ার করেছে। কিন্তু তোমার গার্লফ্রেন্ড তুমি ছাড়াও আরো 10 জনের সঙ্গে ও বিছানায় সময় কাটায়, 10 জনের সঙ্গে। কিন্তু এই মেয়েটি তো ডিভোর্সি, এটা তালাকপ্রাপ্তা, স্বামী মারা গেছে, তুমি তাকে বিয়ে করতে চাও না। কেন? কারণ দুনিয়াকে দেখাতে হবে। একটা মাদ্রাসার আলেমা বা একটা দিনদার পরেশদার নারী
সুন্দরী না, তার তাকওয়া অনেক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের সালাত আদায় করে, দান সাদাকা সবকিছু ঠিকঠাক, পর্দা মেনটেন করে চলে। কিন্তু তুমি তাকে দেখতে গেছো বিয়ের আগে, সব ঠিক আছে, মেয়েটা একটু কালো, তুমি রিজেক্ট করে দিয়ে চলে আসছেন না? কথা বলেন। দুনিয়ার প্রতি মহব্বত, ভালোবাসা, দিনকে ভুলে যাওয়া, নবী বলছে এটা মুসলিম উম্মার ধ্বংসের কারণ। সব জায়গাতে দুনিয়াকে দেখাতে হবে। আমার 500 বিঘা জমির উপরে মাদ্রাসা, আমার সংগঠন এত বড়, এগুলো চলছে কি চলছে না? কথা বলেন। সবকিছু দুনিয়া, যে দুনিয়ামুখী যদি হয়ে যায়, মুসলিম জাতি অচিরেই আল্লাহ নিয়ে বলছে ধ্বংসের দিকে নিপতিত হবে। সবাই দুনিয়াদার, সবাই, একদম আলেম থেকে সাধারণ জনগণ সবাই সব জায়গায় তার দুনিয়াদার। আমিও কম না, আমিও কোনদিন যদি কমিটি ওয়াজ মাহফিল করার পরে একটু বেশি টাকা দেয়, কেন জানি মনটা ভালো লাগে সেই দিন। আর কোনদিন যদি কম দেয় রাগ হয়, কেন? ততক্ষণ মুসলিম জাতি তাদের 56 রাষ্ট্র থাকবে ঠিক, কিন্তু সবগুলো কৃত দাসের মতো তার জীবনযাপন করবে। মুসলিম দেশ, 98% মুসলিম দেশ, আপনার দাসত্ব করছেন, এখনো কৃত দাসের মতন আছেন না? কথা বলেন। আল্লাহ এই ছাগলটা আমরা 1 দিনার দিয়েও কিনতে চাই না। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছে, শোনো, তোমাদের কাছে এই মৃত ছাগলের যেমন 5 পয়সা মূল্য নেই, 1 দিনার দিয়ে তোমার যেমন মূল্য নেই, এই দুনিয়া এমনটাই আমি আল্লাহর কাছে নিকৃষ্ট। দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা, লালসা, এটাকে কমাতে হবে। তারপরের হাদিস 5157 নম্বর, যদি আপনি হাতটাকে চুবিয়ে দেন, চুবানোর পরে হাতের যতটুকু আপনি তুলতে পেরেছেন, এটা হচ্ছে দুনিয়া। আর যেটা গ্লাসে পড়ে আছে, নবীতে হচ্ছে সাগর, মহাসাগরের কথা, এই সাগর সমপরিমাণ হচ্ছে আখিরাত। তবে দুনিয়া নিয়ে আমরা মেতে আছি না ভাইজান? দুনিয়া, সব জায়গাতে দুনিয়া নিয়ে আমরা ছটফট করছি। 2, কারিহাতুল মাউত। মুসলিম জাতি মরতে ভয় পাবে। কি করতে ভয় পাবে বলেন? যতক্ষণ মৃত্যুকে জয় করতে না পারবেন, মৃত্যুর ভয় হৃদয় থেকে যতক্ষণ না যাবে, সে জাতি কখনো পরিবর্তন হতে পারবে না। এই যে 5 তারিখের ঘটনা কি হয়েছে, যুবকরা মৃত্যু বুক পেতে দিয়েছে। এই যে আবু সাইদ ছিল না, বুক পেতে দিয়েছে না? যখনই তাদের হৃদয় থেকে মৃত্যুর ভয় উঠে যাবে, সেই সময় একটা জাতি ও জিতবে, বিজয় লাভ করবে। আল্লাহ তার জন্য বলছেন যে মুসলিম জাতি ধ্বংসের নির্যাতিত কারণ যে কারিহাতুল মাউত, মৃত্যুকে তারা কঠিন থেকে কঠিন ভয় করবে। আমরা মরতে ভয় পাই না, কঠিন ভয় পাই। দেখেন চাচার বয়স 80 হয়ে গেছে, ওকে যদি বলে যে চাচা কাটাবেন, ততক্ষণ সে জাতি কখনো সফল হতে পারবে না। একটা বই পড়ছিলাম, একজন ইহুদির লেখক। ইহুদি কে বলেন তো? মুসলিম ভাবেন না, ইহুদি মুসলিমদের শত্রু, জাত শত্রু তারা। বলেন তো, যুদ্ধে ইহুদির মাথায় কিভাবে একটা পোকা ঢুকে গেছে যে মুসলিমরা গোটা বিশ্ব জগতে এত যুদ্ধ করেছে, প্রত্যেক যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে। এই জাতি কি কাজ করে যে এরা সব যুদ্ধে জিতে যায়, বিজয় লাভ করে? কি কাজ করে এরা? সমস্ত যুদ্ধকে টোটাল তার বই নিয়ে এসেছে, যে মুসলিমদেরকে গোটা বিশ্বে কত নির্যাতন করেছে। ভারতে করে নাই ভাইজান? ব্রিটিশরা লক্ষ লক্ষ মুসলিম আলেমদেরকে গাছে রাত্রেবেলা গলা কেটে ঝুলে রেখে দিয়েছে। লাখ লাখ বাগদাদের একদম মুসলিমদের বড় লাইব্রেরি, সেই সময়তে তাড়াতাড়ি এদের সময় চেঙ্গিস খা, হালাকু খা নাম শুনলে সেই সময়ের মানুষরা প্রস্রাব করে দিত। এত ভয়ঙ্কর জাতি ছিল। বাগদাদ গোটা শহরকে রাতারাতি তা ধ্বংস করে ছেড়ে দিয়েছিল। চেঙ্গিস খা, হালাকু খা, এদের ইতিহাস যদি না জানেন, আপনি ইসলামের অর্ধেক ইতিহাসই জানেন না। চেঙ্গিস খা, হালাকু খায়, তাতাদের ইতিহাস রাতারাতি লাখ লাখ, এটা গল্প নয়। মানুষদেরকে হত্যা করে পাহাড় তৈরি করেছে, কবরও দেয় নাই, পাহাড় তৈরি করেছে। উঠে দেখেন ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া 7ম খণ্ডে তাতাদের ডিটেল ইতিহাস রচনা করে রেখে গেছে। সেই সময় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, সেই সময়কার মানুষ, সেই সময়কার আমলের আলেম সমাজ,
এই চেঙ্গিস খাঁ, হালাকু খান এদের অত্যাচার দেখে মনে করছে যে এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ইয়াজুজ মাজুজ। অনেকে সেই সময় বলেছে এই তাতারিয়াদেরকে, তাদের অত্যাচারের তীব্রতা কি ছিল চিন্তা করেন। যে আলেমরা বলছে নিঃসন্দেহে এই তাতারিয়া গোষ্ঠী এরা হচ্ছে চেঙ্গিস, এরা হচ্ছে ইয়াজুজ মাজুজের জাতি। কত নির্যাতন করেছে। ইহুদি পণ্ডিত সবকিছু সমাধান করে বলছে যে জাতিকে চেঙ্গিস খান মতো ব্যক্তিরা এসে ধ্বংস করতে পারে নাই, বরং মুসলিমরাই সালাউদ্দিন ইউসুফি চেঙ্গিস খানের গোষ্ঠীকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। বড় বড় জাতির সঙ্গে মুসলিমদের লড়াই হয়েছে, সেই সময় বড় বড় জাতির সঙ্গে কুসেরের ইতিহাস থেকে সবকিছুতে মুসলমানকে ধ্বংস করেছে, মুসলমান আমাদের সাত করে আবার গোটা বিশ্ব জগতে রাজত্ব করেছে। ইহুদির ওই গবেষণা করে বলছে এই জাতি এত এনার্জি কোথা থেকে পায়, কিভাবে, কোন যুদ্ধ কৌশল তাদের কাছে আছে যে তাদের সঙ্গে গোটা বিশ্বের কেউ পারে না। বইটা শেষে ছোট্ট একটা কথা লিখেছে, অবাক হয়ে যাবেন। তিনি বলছেন যে আমার ২৬ বছরের গবেষণার ফল, কোনো মুসলিম আর্মিদের কখনোই সৈনিক বেশি ছিল না, সামরিক ফোর্স বেশি ছিল না, অস্ত্র বেশি ছিল না, তবে এই জাতির জেতার একটাই কারণ মুসলিম আর্মি মুজাহিদদের মধ্যে মৃত্যুর ভয় ছিল না। উনি বলছেন যে জাতি মরতে ভয় পায় না, যারা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুই শহীদের মর্যাদা দাও, যারা মৃত্যু চায় প্রতিদিন পাঁচবার নামাজে মৃত্যু চাই, তো সেই জাতিকে কি দেখে ভয় দেবেন, কি দেখে ভয় করাবেন তাকে? ও তো মরতেই চায়, ও হাসি মুখে চলে আসে মরতে। তো যে জাতির হৃদয়ের মধ্যে মরার জন্য আকাঙ্ক্ষা করে, দোয়া করে তাদের ঈশ্বরের কাছে যে আমাকে মৃত্যু দাও আল্লাহ, আমাকে মৃত্যু দাও, কাফেরদের হাতে যেন মরে যায়, যে জাতি এমন জজবা নিয়ে মাঠে নামবে, সে জাতিকে আর কে ভয় দেখাতে পারে? ও তো মরতে চায়। এটা ইহুদি পণ্ডিতের গবেষণা। আচ্ছা, এখন মুসলিমদের কি? এত সুন্দর আলোচনা শুনছেন, এই মাঝখান দিক দিয়ে একটা ছুঁচো যদি দৌড় মারে না, ছত্রভঙ্গ হয়ে যাবে। এখন যে একটা ছুঁচো পর্যন্ত আবার ওই যে ইঁদুর যদি একটু ক্যালবাল করে চলে যায় না মাঝখান দিয়ে, অর্ধেক মানুষ এই ফিল্ড ত্যাগ করে পালিয়ে যাবে। কিন্তু মুসলিমদের ইতিহাস, তারা মৃত্যুকে ভয় করেনি বিধায় তারা প্রত্যেক যুদ্ধে তারা বিজয় লাভ করেছে। এটা আপনি বাস্তব প্রমাণ পাবেন। কি জানেন? আচ্ছা, যখন একজন মুজাহিদ যখন লড়াই করে, তার পিছু কোনো টান থাকে না, সে হাসি মুখে লড়াই করছে, কারণ সে যদি জিতে যায়, যদি বিজয় লাভ করে, বেঁচে যাবে, গাজী হয়ে যাবে, আর মৃত্যুবরণ করলে শহীদ হয়ে যাবে, সবচেয়ে সেরা মৃত্যু। যার হৃদয় এটা আছে। আর যতগুলো সরকারের যত আর্মি ফোর্স আছে, তারা কিসের জন্য লড়াই করে? যে আমি লড়াই করছি ও তার পদমর্যাদা লাভের জন্য করে না ভাইজান, ও টাকার জন্য। ও যদি যুদ্ধে লড়াই করে, পিছু টান আছে, আমার আব্বা আছে, মা আছে, আমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, পিছু টান। কিন্তু মুসলমান তার হৃদয়ে আমি মরতে চাই, এরকম জজবা নিয়ে মাঠে নামলে পৃথিবীর যত বড় আর্মি আসুক না কেন, যত বড় 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 গোষ্ঠী আসুক না কেন, জাতির কাছে কেউ টিকতে পারবে? কথা বলেন, টিকতে পারবে না। কিন্তু এই যে আল্লাহ নবী হাদিসে বলছে কারিহিয়াতুল মওত, মুসলিম জাতি সেই সময় মৃত্যুকে ভয় পাবে, মরতে ভয় পাবে। এই জন্য মুসলিম জাতির উপরে নির্যাতন, নিষ্পেষণ এটা হবে। এটা হাদিসের আলোকে আপনাকে কারণ বললাম। এখন আপনার মন, আপনার হৃদয়, এটা পরিবর্তন করতে হবে। সূরা রাদ সূরা 13 আয়াত নম্বর 11 আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করবে না যে জাতি নিজেরাই আনফুসিহিম, নিজেদেরকে পরিবর্তন না করছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করবে না, সে ব্যক্তি ততক্ষণ পরিবর্তন করবে না, যে জাতি যতক্ষণ না নিজেকে নিজেরা পরিবর্তন না করে। সেই দিন 5 তারিখে যদি বাংলাদেশের তরুণ যুবকরা যদি পরিবর্তন না করত, যদি ঝাঁপিয়ে না পড়তো, এরকম বাংলা পেতেন? এরকম বাংলা পেতেন না। পরিবর্তন নিজেকে আগে করতে হবে। আপনি পরিবর্তন করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আল্লাহ চাইলে আসমান থেকে বদরের যুদ্ধের মতো আবারও ফেরেশতা নাজিল করতে পারবেন কি পারেন না? আল্লাহ আবারও পারেন, আল্লাহ করবেন। কিন্তু নিজেদের নাফস, অন্তর, এটাকে একটু পরিবর্তন করেন। দুনিয়ার লালসা বাদ করতে হবে। যাকে আমির মেনে নিয়েছেন,
যাই বলুক না কেন তার আনুগত্য করেন। নিজের বাপের বিরুদ্ধে চলে গেলে আপনাকে তারপরেও আল্লাহ নবীর আদেশকে মেনে চলতে হবে। হারাম বর্জন করেন, গুনাহ থেকে দূরে থাকেন, পাপকে ভয় করেন। ছোট ছোট পাপকেও হৃদয়ের মধ্যে বড় পাহাড়ের সমান ভয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই নিজের নাফস অন্তরকে পরিবর্তন করতে না পাচ্ছেন তখন পর্যন্ত মুসলিম জাতিকে পুরো বিশ্বের কাছে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী এই নামগুলোতে আগে আমাদেরকে এই নামে মানুষ ডাকবে, নির্লজ্জের মতো আমাদেরকে শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়, আমাদের মন তুমি পরিবর্তন করে সকলে বলি আমিন, আমিন। আপনাদের কাজ কি বললাম বলেন তো? এই আলোচনা থেকে কি শিখলেন? জি হ্যাঁ, নিজের পরিবর্তন আগে করতে হবে। 1, 2 লোভ লালসাকে দূর করে দেন। 3 আমির যাকে মেনে নিচ্ছেন তার আনুগত্য করেন। 4 নিজের বিরুদ্ধে চলে গেলেও নবী যে আদেশ করেছে নবীর আদেশকে মানার চেষ্টা করেন। মাযহাবের দোহাই দিয়ে, নিজের দলমতের দোহাই দিয়ে নবীর আদেশ, নবীর সুন্নাতকে ছোটখাটো মনে করা যাবে না। যদি করেন আল্লাহ বলছেন তুসিবাম ফিতনা, আমি সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টা যে পরামর্শ আপনাদেরকে দিলাম, আমি সহ আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আচ্ছা, আলোচনা প্রশ্ন তো করবো না, ছুটি নেবেন? জি, আজকে প্রথম আপনাদের বাংলাদেশে এসেছি, মাঝে ছিলাম না, তাই আজকে একটু ক্লান্ত। তারপরে রাস্তা দিয়ে চলতে চলতে এসে রাত্রি 8:30টার দিকে পৌঁছেছি। তাই আপনার চেয়ে আজকে আমি অন্তত পক্ষে বেশি ক্লান্ত। আলহামদুলিল্লাহ, কাল থেকে আবার স্বাভাবিক হয়ে যাবে। জি, প্রশ্ন পড়েন। জি, সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত মেহমান আসসালামু আলাইকুম। সৈয়দ আলী ওই যে আপনার দাওয়াত করতে গেছিল, ও নিজে 10,000 টাকা আপনাকে দিয়েছে। আমাকে কেন? আপনাকে অর্ডার করে আসছিল 10,000 টাকা। কি বলছে? এই ভাইয়ের সঙ্গে কথা বলো, এই ভাইয়ের সঙ্গে কথা বলো। একজন প্রশ্ন করেছেন, মোহতারাম জুমার সালাতে কয়টি আযান দিতে হবে? ওরা তারা বুঝিয়ে দিলেন। শুকরান ভাই, প্রশ্ন করেছেন জুমার দিনে কয়টা আযান দিবে। সমস্যা 2টা না 3টা, তাই না? 2টা না 3টা তো নাকি? হ্যাঁ, 2টা না 1টা না, তা তো না। হাদিসে 2টো না 1টা নিয়ে দ্বন্দ্ব নেই, 2টা না 3টা হবে। কারণ একামতকেও হাদিসে আজানই বলা হয়েছে। একামত আজান না, তার মানে কি হল হিসাবে? 2টা না 3টা। তো আপনার ভাষায় বলি 1টা না 2টা, না যেটা আপনার মাথার উপর দিয়ে চলে যেতে পারে। সহিহ বুখারী কিতাব জুমআ হাদিস 12, 13, 14, 15, 16 পরপর হাদিস আসছে। যারা 2 আজানের পক্ষে তারাও এই মাসালায় একমত, যারা 1 আজানের পক্ষে তারাও এই মাসালায় একমত যে আল্লাহ নবীর জামানায় 1টাই আজান হয়েছে। 2 খলিফায়ে আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানাতেও 1টাই আজান হয়েছে। 3 ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানাতেও 1টাই আজান হয়েছে। চাচা, এটা আপনি শোনেন, কারণ এই ঝামেলা আপনি বেশি করেন। এটা চাচার মাসালা, যুবকরা সব মেনে নিয়েছে অনেক আগে। কয়টা হবে? এখানে চাচার সমস্যা বেশি করে। 3 ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার জামানায় 1টাই আজান দিয়েছেন, প্রায় 6 বছর লাগাতার। শেষ দিকে এসে তিনি 2 নম্বর আজান চালু করেছিলেন। আলী বিন আবি তালেব, ইসলামের 4র্থ খলিফা, আল্লাহ নবী আলাইহিস সালামের জামাই, তিনি তার জামানায় কুফাতে 1টাই আজান দিয়েছে। চাচা কি বুঝলেন তাহলে? 4 খলিফার মধ্যে কয়টা আজান দিয়েছে? 4 খলিফার মধ্যে 3.5 খলিফা। কয় খলিফা? 3.5 খলিফা 1টা আজান দিয়েছে। 3.5 খলিফা কেন বললাম বলেন তো? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তার অর্ধ খিলাফতের মধ্যে কয়টা দিয়েছে? 1টাই দিয়েছে। শেষে গিয়ে 2টো করেছে, তো 3.5 খলিফা হলো না? তো 3.5 খলিফা 1টা আজান দিয়েছে। আল্লাহ নবী কয়টা দিয়েছে? 1টাই দিয়েছে। এখন বলেন তো কয়টা তাহলে উত্তম?
কেন? নবীরও আমল আছে, 4 খলিফার মধ্যে 3.5 খলিফার আমলও আছে। ওসমান বিন আফফান দ্বিতীয় আযান চালু করেছেন। আচ্ছা, বুঝতে পারলাম যে সাহাবীদের মধ্যে একটা মতভেদ আসলো। তাহলে 4 খলিফার মধ্যে 3 খলিফায় একটা দিয়েছে, ওসমান বিন আফফান দ্বিতীয় আযান চালু করেছে। তখন আমরা কি করব? সমাধান হাদিসেই আছে। আল্লাহ নবী বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার সুনান জামি তিরমিজি হাদিস নাম্বার 2676, সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 4607, মিশকাত হাদিস নাম্বার 140। আল্লাহ নবী বলছেন, মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় মতভেদে লিপ্ত হবে। ফালাইকুম বিসুন্নতি, যখন উম্মতের মধ্যে মতভেদ হবে তখন আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন ও মাহাদিন, এরপরে আমার খলিফা যারা হবে তাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। চাচা বলেন তো, মতভেদ হলে কি করতে হয়? কথা বলেন। এক আল্লাহ নবীকে আঁকড়ে ধরতে হবে। এখন আল্লাহ নবী কয়টা আযান দিয়েছে? 2। খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরতে বলেছে। খোলাফায়ে রাশিদিন মানে বহুবচন, সিগায় জামা ব্যবহার করা হয়েছে। তার মানে বোঝা গেল যে খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। তা আরবিতে বহুবচন জামা হওয়ার জন্য কমপক্ষে কয়জন লাগবে? কমপক্ষে 3 জন লাগবে। এতটুকু তো বুঝেন নাকি? তো 4 খলিফার মধ্যে কয় খলিফা একটা আযান দিয়েছে? 3.5 খলিফা। তার মানে বহুবচন হয়েছে কি হয় নাই? হয়েছে না ভাইজান? খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। 4 খলিফার মধ্যে 3 খলিফা একটা, নবী একটা। কোনটা উত্তম হলো? একটা। আচ্ছা, সূরা নিসা 4 আয়াত নাম্বার 59। আহলে হাদিসদের মেন স্ট্রিম দলিল যে কোনো মতভেদকে সমাধান করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে তাদের মেনে চলো, তাদের অনুগত্য করো। তার মানে বোঝা গেল আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে। উলুল আমর, উলু এক বচন না বহুবচন? বহুবচন। তার যদি বলা হয় যে উলু বলতে কেনে খলিফা ধরেন, নেতা ধরেন, ইমাম ধরেন, ফোকাহা ধরেন, রাষ্ট্রনায়ক ধরেন, তাহলে কমপক্ষে বেশি সংখ্যক সাহাবীরা যেই আমল করেছে সেটাকে মেনে নিতে হবে, তাই তো? আল্লাহ তারপরে হচ্ছে ফাইন তানাজাতুম ফি শাইইন, আর এগুলো মানতে গিয়ে যদি মতভেদ চলে আসে, 4 খলিফার মধ্যে মতভেদ চলে এসেছে, আল্লাহ হচ্ছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আবার প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে আর রাসূলের দিকে। মানে আল্লাহ বলছেন মতভেদ হলে তুই কোরআনের দিকে ঘুরে যাও, হাদিসের দিকে ঘুরে যাও। চাচা, হাদিস থেকে বুঝতে পারলাম এক আযান 3 খলিফা দিয়েছে, আল্লাহ নবীও দিয়েছে। আল্লাহ হচ্ছে হাদিসের দিকে ফিরো, কোরআনের দিকে ফিরো। আচ্ছা বলেন তো, কোরআনে কয়টা আযানের কথা আছে? দেখেন, কোরআনে একটা আযানের কথা আছে, আছে না? সূরা জুমা 9 নম্বর আয়াত। কোরআনে একটা আয়াত আছে, সরি একটা আযানের কথা আছে। তাহলে কয়টা আযান দিতে হবে? ফতো কিন্তু আমি দিচ্ছি না রে ভাই, ফতো কিন্তু আপনারা দিচ্ছেন। আচ্ছা, এখানে পয়েন্ট টু বি নোটেড, এটা মনে রাখেন, এই নুকতাটা এবার চাচা, এটা আপনি ভালো করে মনে রাখবেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় আযান চালু করেছিলেন কেন এবং কোথায়? বলেন, উত্তর দেন। সহিহ বুখারী 915-16 নম্বর হাদিস, কিতাব জুমাতে আসছে। জাওরা নামক একটা বাজার, উঁচু জায়গা, মসজিদ থেকে বাইরে। কেন দিলেন? কারণ সাহাবীরা ওই বাজারে বেচা কিনা করতেন। মসজিদে যখন প্রথম আজান, খুতবার আজান হতো, প্রথম আজান যখন হতো, ওই আজান বাজার পর্যন্ত পৌঁছাতো না, সাহাবীরাও শুনতে পেতেন না। এই জন্য তাদের নামাজ কাজা হয়ে যেত, অর্থাৎ খুতবা কাজা হয়ে যেত, খুতবা শুনতে পেত না। কেন? সে সময় মাইক ছিল নাকি? কথা বলেন, ছিল না। এই জন্য ওসমান বিন আফফান মনে করছেন যে খুতবা শোনা তো ওয়াজিব, সাহাবীরা খুতবাকে মিস করে দিচ্ছে, কারণ তারা বুঝতে পারছে না যে খুতবা শুরু হয়ে গেছে, প্রথম আজান শুনতে পায় না মসজিদের বাইরে থেকে। এই জন্য ওসমান বিন আফফান করলেন কি, জাওরা নামক জায়গাতে বাজারের মধ্যে একটা আজান চালু করে দিলেন। ওই আজান যখন হতো তখন তারা দোকানের কেনাবেচা বন্ধ করে দিয়ে মসজিদে চলে যেত, তারপরে খুতবার আজান দিত, সবাই খুতবা শুনতো। এটা ছিল কারণ। কথাকে বুঝতে পারলেন? তার মানে এখানে উদ্দেশ্য দুইটা। এক, মসজিদের নবীর সুন্নাতি আজান বাইরে পর্যন্ত পৌঁছাচ্ছিল না, এই জন্যই দ্বিতীয় আজান চালু করেছে। চাচা, এখন আল্লাহ নবীর সুন্নাতি আজান মসজিদের বাইরে যায় কি যায় না?
তার মানে বোঝা গেল আল্লাহ নবী সুন্নাতি আজান দিয়েই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় আজান দেওয়ার যে কারণ, যে হেসিয়াত এর মধ্যে লুকায়িত আছে। মানে প্রথম এক আজানেই ওসমান বিন আফফানের উদ্দেশ্যটা হাসিল হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে এখন এক আজান দিবেন না 2 আজান? তারপরে বলি দ্বিতীয় আজান দেওয়াটা বেদাত নয়। এখনো সেই মানে নুক্তা যদি পাওয়া যায়, ত্রুটি যদি পাওয়া যায়, এলাকাতে 10 দিন লোডশেডিং হয়ে গেছে ধরেন, মাইক চলছে না। এখন আপনি যদি মনে করেন যে একটা আজান মসজিদে দিব আর একটা আজান মসজিদের বাইরে গিয়ে দিব জুমার দিন, দেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো কারণই নেই, কেন দিচ্ছেন? কারণ যদি পাওয়া যায় এখনো দেন। তবে ওসমান বিন আফফান দ্বিতীয় আজান মসজিদের ভেতরে চালু করে নাই। কোথায় চালু করেছেন? মসজিদের বাইরে। আপনি ভিতরে নিয়ে আসলেন কেন? স্থান পরিবর্তন করে দিয়েছেন। এই জন্য তো অনেকে বিদাত ফতোয়া দিচ্ছে। শেষে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বিদাত ফতোয়া দিয়েছিলেন। তবে আমরা এটাকে বিদাত বলি না। তবে এক আজান দেয়, এটাই সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা। শুকরান। আলোচনাটা একটু ডিটেল করলাম এই জন্য, কেন এটা আহলে হাদিসের মধ্যে সমস্যা, এই জন্যই। জি শেখ, 2 নম্বর। একজন প্রশ্ন করেছেন, সালাতের কাতারের মধ্যে খুঁটি থাকলে চলবে কি? জামে তিরমিজি হাদিস নাম্বার 212, 13, 14 কাতার অধ্যায়ে আল্লাহ নবী বলছেন, 2 মানে কাতারের মধ্যে যেন কোনো রকম বিচ্ছিন্নতা না হয়। সুনান আবু দাউদ হাদিস 665, 66, 67। আর কাতারের মধ্যে যদি কোনো থম থাকে, আল্লাহ নবী নিষেধ করেছেন, কাতারের মধ্যে বিচ্ছিন্নতা করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ফতোয়া, তিনি বলেছেন যে মসজিদের মধ্যে মানুষের আধিক্যতা বেড়ে যায়। কি বললাম বলেন তো? মসজিদের মানুষের আধিক্যতা বেড়ে যায়, বা যে কোনো জায়গাতে জামাত হচ্ছে, এখানে মসজিদ পূর্ণ হয়ে গেছে, মানে কাতারটা ওই থমের মধ্যে পড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কেউ যদি কাতার যদি থমের মধ্যে রেখে দিয়ে যদি করে, নামাজ জায়েজ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? স্বাভাবিক গতিতে তাই যে মসজিদে 2 কাতারে মুসল্লি হয়, এখন একটু আগে পিছিয়ে করলে ওই কাতার থেকে পিলার বা থমটাকে আপনি বিচ্ছিন্ন করতে পারবেন। তাই থমের মধ্যে কাতার করবেন না, একটু পিছনে চলে যান বা আগিয়ে আসেন। কথা বুঝতে পারলেন? এটা মাজুর অবস্থায় কেউ যদি কাতারের মধ্যে যদি পিলার চলে আসে, জায়েজ। স্বাভাবিকভাবে অনুচিত, সুন্নাতের বিরুদ্ধে আচরণ করা। 2 নম্বর, নামাজ বাতিল হয়ে যাবে এমনটা নয়, এবং নামাজের এটা ওই হানাফি ভাইদের মতো মুকরু হবে, মানে মাকরু। জি। মসজিদের মেহরাব করা জায়েজ কি জায়েজ নয়? আমার ইলম মোতাবেক, আমি যতটুকু জানি, মেহরাব যেটা করা হয় ওটা আল্লাহ নবীর আমলে ছিল না, 4 খলিফার যুগেও ছিল না, সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের জামানাতেও ছিল না। এটা ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ 101 হিজরিতে তার খিলাফতের সময় তিনি মসজিদের এই মেহরাব, এই পদ্ধতি তিনি নিয়ে এসেছেন। এবং সেই সময়তে যত সাহাবী এবং তাবেঈরা ছিল, কেউ দ্বিমত করেনি। এটা হচ্ছে ইজমা। এটা কি বলেন তো ভাইজান? এটা হচ্ছে ইজমা। আহলুল হাদিস তারা ইজমাকে হুজ্জাত দলিল মনে করে, কিন্তু তারা যেগুলোকে ইজমা দাবি করে ওগুলো ইজমাই হয়নি। মূলত এটা ইজমা যে মেহরাব করা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ দ্বিমত করেছে? কথা বলেন, কেউ করেনি। তাই এটা ইজমা দ্বারা প্রমাণিত। মুসলিম উম্মার মধ্যে কোনো মতভেদই নেই এই বিষয়ে। শুকরান। জি শেখ। আচ্ছা শোনেন, আপনাদের মাদ্রাসা উপলক্ষে আলোচনা সভা, মাদ্রাসার খরচ হয়েছে অনেক, হয়েছে না ভাইজান? টাকা চাইলে তো আপনারা তো ভয় করেন, বুঝছো, জান দেবো মাল দেবো না, এরকম আছে না? যখন আমরা একটু হাদিস টাদিস বলি যে কেউ যদি মসজিদের উদ্দেশ্যে দান করেন, তাহলে এই দান এই পাবেন, এই পাবেন, এই পাবেন, বলে তো হুজুর দান তুলতে শুরু করছে, চল রে বাবু চল, যাই। আর হুজুর ওয়াজ করবে না। আর মেয়েরা হয়তো ভাবছে যে ভারত থেকে হুজুর নিয়ে আসলো, কি যে বললো কিছুই বুঝলাম না, কি শুধু কথা বলেই চলে গেল, ওয়াজই তো করলো না। মানে মেয়েরা আগে থেকে ভেবে নিয়েছে ওয়াজ বলতে মাগো এক টানে নাটক। যতক্ষণ পর্যন্ত এরকম না হচ্ছে, আর হিন্দি বাংলা গানের সিরিয়াল যতক্ষণ না পর্যন্ত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ ওয়াজই মনে করে না। তো এই যুবক যারা আছে, আজকের আয়োজক কর্তৃপক্ষ আপনাদের মধ্যে চাদর নিয়ে যাবে, টাকা দিবেন না পালিয়ে যাবেন? দেবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা কে কে দিবেন না তারা একবার হাত তোলেন তো।
হ্যাঁ, কে কে দেবেন না? এই দুটো যাও তো। যাদের এখনো বিয়ে হয়নি তারা পকেট থেকে টাকা বের করেন, টাকা বের করে দিয়ে দেন। দোয়া করেন, আল্লাহ এই 200 টাকা, 200 টাকা তোমার হস্তে দিয়ে দিলাম, আল্লাহ একটা পরেশগার বিবি যেন আপনার ভাগ্যে থাকে, দোয়াটা করবেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। জি শেখ, তৃতীয় প্রশ্ন। শুনেন, আমাদের আরো গুরুত্বপূর্ণ যুবক একটা প্রশ্ন করেন। আচ্ছা, দোয়া চেয়েছে আপনার কাছে। প্রিয় হুজুর, আমাদের গ্রামের একজন যুবক মোহাম্মদ অনুরূপী, তার স্বপ্ন ছিল যে ব্রাদার রাহুল সাহেব একদিন চামড়তলায় গ্রামে আসবে। আপনি ঠিকই এসেছেন, কিন্তু আর সে পৃথিবীতে এখন নেই। 6 মাস আগে মাত্র 20 বছর বয়সে যুবকটি মৃত্যুবরণ করেছে। তার জন্য আপনি দোয়া করবেন। এটা খুব হৃদয় বিদারক কথা বা মেসেজ, যে তার আকাঙ্ক্ষা ছিল যে আমি আসব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগেই তাকে দুনিয়া থেকে তার জিম্মায় নিয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভাইয়ের যাবতীয় গুনাহ কাবীরা এবং সাগীরা তুমি ক্ষমা করো, সকলে বলি আমিন। তার পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তার প্রকাশ্যে গোপনে যত যাবতীয় গুনাহ আছে, তার এই গুনাহ তুমি ক্ষমা করে দাও, সকলে বলি আমিন। আমি যেহেতু সে আমাকে পছন্দ করত, আমার সঙ্গে দেখা করার তার ইচ্ছেও ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে একত্রিত করেনি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে যেন আমরা তার সঙ্গে একসঙ্গে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ সেইভাবে আমাদের দুজনকে তুমি কবুল করে নাও, সকলে বলি আমিন। আমি সেই ভাইয়ের জন্য আমার তরফ থেকে এই মাদ্রাসাতে 500 টাকা দান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের বরকতে সেই ভাইয়ের যাবতীয় গুনাহ আল্লাহ যেন ক্ষমা করে দেয়, সকলে বলি আমিন। শুকরান। আরেকজন দোয়া চেয়েছে। আচ্ছা, এটা দিয়ে দেন তো কমিটিকে। আহলে হাদিস ও হানাফি মাযহাবের মূল পার্থক্য সংক্ষেপে বুঝিয়ে দিন। আহলুল হাদিস এবং হানাফি মাযহাবের মূল পার্থক্য, বা এটা এক কথায় বলা যাবে না। আমার একটা লেখা বই আছে, বইয়ে নিয়ে এসেছেন আজকে না? নাই, সম্ভবত গাড়িটা অনেক দূরে আছে, মাযহাব তাকলিদ ভ্রান্তি নিরসন, এই বইটাতে পেয়ে যাবেন। ছোট্ট কথা বলতে গেলে হানাফি মাযহাব এবং আহলুল হাদিস এই দুজনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে মানহাজগত। কি গত বলেন তো? মানহাজ, মানহাজ মানেও চলার পথ, তরিকা, রাস্তা। মাযহাব মানে এটার মানেও চলার পথ, রাস্তা। তো তাদের দুজনের রাস্তার মধ্যে পার্থক্য আছে। কি আছে বলেন তো ভাইজান? পার্থক্য আছে। মাযহাব যারা মানছে তারা মনে করছে যে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফিকহা, তার ফিক যেগুলো আছে আমরা সেগুলোই মানবো, চাই সেটা কোরআনের পক্ষে থাক বা বিপক্ষে যাক। আহলুল হাদিসদের দাবি বা তাদের মানহাজ হচ্ছে এইটা যে আমরা 4 ফিক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি রাহিমাহুল্লাহ, 4 ইমাম তারা কোরআন হাদিস থেকে অগাধ পাণ্ডিত্য রেখে তারা জ্ঞান অর্জন করেছে এবং ফতোয়া ফরজ দিয়ে গেছে। আমরা সেই 4 জনের ফতোয়া কোরআন হাদিসের আলোকে দেখি কার ফতোয়াটা কতটুকু গ্রহণযোগ্য, কোনটা কোরআন সুন্নাহর অনুকূলে বেশি সঠিক, আমরা সেটাই মানার চেষ্টা করি। একটা মিসাল মানে উদাহরণ আপনাকে দিই, আপনি বুঝতে পারবেন। ধরেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, এটা মাকরুহ। এটা হানাফি ভাইদের ফতোয়া না ভাই? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে, এটা ওয়াজিব, না পড়লে নামাজি হবে না। এখন 2 ইমাম, তাদের মধ্যে মতভেদ। আমরা আহলে হাদিসের মানহাজ কি? আমরা তদন্ত করে দেখলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দিয়েছেন এই পক্ষে কি কি দলিল দিয়েছেন মাকরুহের পক্ষে। ইমাম শাফির দলিলগুলো দেখলাম যে কি কি কোরআন হাদিসের দলিল দিয়ে তিনি ওয়াজিব প্রমাণ করার চেষ্টা করছে। আমরা তদন্ত করে দেখছি যে ইমাম শাফি এই মাসআলায় যে দলিল দিয়েছে এটা অকাট্য, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে দলিলগুলো ওর মধ্যে দুর্বলতা আছে। তো আমরা এই মাসআলায় ইমাম শাফির মানহাজ বা তার ফতোয়া ফিককে আমরা গ্রহণ করেছি। 2, আর একটু আগে যান, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ইমাম সাহেব যখন নামাজে সূরাতুল ফাতিহা পড়ার পূর্বে আউযু বিল্লাহ বিসমিল্লাহ এটা সশব্দে পড়া যাবে না, এটা নিঃশব্দে পড়তে হবে। কথা কি বুঝতে পারলেন? কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত অনুযায়ী যে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফাতিহার মতোই জোরে জোরে পড়তে হবে, এটা ইমাম শাফির ফতোয়া। আমরা আহলুল হাদিসরা গবেষণা করে দেখলাম যে এই মাসআলাতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ
তার ফতোয়ায় দুর্বলতা আছে। কেন? তিনি যে হাদিস পেশ করেছে হাদিস সহিহ নয়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসে ওখানে যায়িফ ঘোষণা করেছেন। শেখ আলবানী যায়িফ বলেছেন। পূর্বের মুহাদ্দিস ইমাম হাজার, ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তারা যায়িফ বলেছে। আমার কথা কি বুঝতে পারলেন? দেখেন, এক ফতোয়ায়, এই ফতোয়াতে ইমাম আবু হানিফা একদম হকের উপরে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু ইমাম শাফির ফতোয়া হাদিস যেগুলো দলিল পেশ করেছে দুর্বলতা আছে। আরেকটা মাসআলা শুনে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মত অনুযায়ী রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়া। কিন্তু ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফির মত অনুযায়ী যে না, হাতকে ছেড়ে দিতে হবে। কথাকে বুঝতে পারলেন? তো আমরা এই মাসআলাতে তাহকিক করে দেখছি যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বুকের উপরে আবার হাত বাঁধা, মানে রুকু থেকে উঠে আবার হাত বাঁধতে হবে, কি দলিল দিয়েছে? তো মুসনাদে আহমদে কিছু রিওয়ায়াত নিয়ে এসেছে। তখন সিমাক বিন হারব থেকে একটা রিওয়ায়াত, তো আমরা দেখছি যে সনদের মধ্যে দুর্বলতা আছে। সিমাক বিন হারব বিখ্যাত মুদাল্লিস রাবি, তাদলিস আছে। শারিক কাজী তিনিও মুদাল্লিস, তাদলিস আছে। সরি, সিমাক বিন হারব সেকা রাখবি, শারিক বিন কাজী ইনিয়েছেন যায়িফ এবং মুদাল্লিস রাবি। তো হাদিসে তাহকিক করতে গিয়ে দেখছি যে এই রিওয়ায়াতটা এটা দুর্বল, যায়িফ। শেখ আলবানী তার সিলসিলা হাদিসে যায়িফের মধ্যে আলোচনা করেছেন, সিফাতুস সালাতুন নবীর মধ্যেও তিনি আলোচনা করেছেন। তো দেখলাম ইমাম আহমদের এই ফতোয়া এটা হাদিস সহিহ দ্বারা প্রমাণিত নয়, বরং দুর্বল। আমরা এই ফতোয়া নিইনি। কিন্তু ইমাম আবু হানিফা, শাফি, মালিকের মাযহাব যে না, হাত ছেড়ে দিতে হবে, আমরা চাই তাদের দলিল বেশি মজবুত, তার জন্য এগের আমরা এই তিন মাযহাবের ফতোয়াকে গ্রহণ করেছি। কথা কি বুঝতে পারলেন? আচ্ছা, আর একটা মাসআলা শুনে নেন। চার মাযহাব থেকে একটা করে উদাহরণ দিলে বুঝতে পারবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত অনুযায়ী ফরজ নামাজে মানুষ আল্লাহু আকবার বলে হাত বাঁধবে না, ছেড়ে দিবে। কথা কি বুঝতে পারলেন? ছেড়ে দিতে হবে। কিন্তু শাফি, হাম্বলি এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব, তিন মাযহাব বলছে না, বাধ্য হবে। কোথায় বাধ্য হবে? ইখতিলাফ আছে। শাফি বলেছেন বুকের উপরে, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন নাভির নিচে, ইমাম আহমদ বিন হাম্বল বলেছে এই নাভির উপর থেকে সিনার মধ্যে যে কোনো জায়গায় বাঁধলেই হয়ে যাবে। এখন আমরা গবেষণা করে দেখলাম যে কার কথাটা বেশি সঠিক। আমরা দেখলাম মালিক রাহিমাহুল্লাহর পক্ষে কোনো সহিহ সূত্রে কোনো হাদিসে বর্ণনা নেই যে আল্লাহর নবী তাকবীর দিয়ে হাত ছেড়ে দিয়েছে, ইরসাল ইয়াদিন করেছেন, এই মর্মে কোনো সহিহ রিওয়ায়াত প্রমাণিত না। ইমাম মালিককে আমরা ছেড়ে দিয়েছি মাসালাই। বরং ইমাম মালিক মুয়াত্তা মালিকের মধ্যে 240 নম্বর হাদিসের অধীন একটা হাদিস নিচে সাহেল বিন সাদ থেকে তার নিজের মুয়াত্তাতে নিয়ে এসেছে, নবী আলাইহিস সালাম তিনি যখন সালাতে দাঁড়াতেন তাকবীর দিয়ে বাম হাতে পরে ডান হাত রেখে রাখতেন। এই হাদিস নিয়েছে, কোথায় রেখেছেন এটা নাই, কিন্তু রাখার কথা হাদিস আছে। কথা বুঝতে পারছেন? এই মাসআলা আমরা ইমাম মালিকের মাসআলাকে ছেড়ে দিয়েছি, ইমাম আবু হানিফা, শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল এই মাসআলাকে গ্রহণ করেছি। এইভাবে কয়েক শত মাসআলার উদাহরণ দেওয়া যাবে যে আমরা আহলে হাদিস যখন যে মাযহাবের ফতোয়া কোরআন সুন্নাহর অনুকূলে হয়েছে আমরা সেটাকেই মেনেছি, আর যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেছে বা দুর্বল হাদিস বা তাদের ইস্তেদলাল গলত হয়েছে বা তাদের ইস্তেমবাতের মধ্যে ত্রুটি পাওয়া গিয়েছে বা উসুলগত মতপার্থক্য পাওয়া গেছে বা দুজনের পক্ষে এই হাদিস আছে, কিন্তু একজনের হাদিস দেখছি যে না মোটামুটি সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে, কিন্তু আরেকজনের অথেন্টিক চেইন অফ ন্যারেশন সেই সনদ দ্বারা প্রমাণিত, তো সেটা গ্রহণ করেছি। আল্লাহদের উসুল অনেকগুলো আছে, এক আলোচনাতে পুরো মানহাজকে বোঝানো সম্ভব নয়। এরপরে উসুলের ফিক আসবে। হানাফিরা অধিকাংশ তারা খবরে ওয়াহিদকে অস্বীকার করে দেয়, মানতে চায় না, আহলেসরা মানে। হানাফিরা মুরসাল ইনকেতা হাদিসকে তারা হুজ্জত দলিল মনে করে, আহলে হাদিস আমরা মানি না। হানাফিদের মধ্যে যে যায়িফ হাদিস যদি ফজিলতের ক্ষেত্রে আসে তারা হুজ্জত মনে করে, আমরা আহলে হাদিস এই মানহাজ মানি না। এরকম করে উসুলে হাদিস, উসুলে ফিকহের মধ্যে কয়েক শত মত পার্থক্য আছে। এখন এই উসুল কাদের হক এটা নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে, যে মুরসাল হাদিস দলিলকে দলিল নয়, ফজিলতের ক্ষেত্রে হাদিস দলিলকে দলিল নয়, বাপ দাদার আমল দলিলকে দলিল না। কেন হানাফি ভাইদের এটা উসুল। আমার সঙ্গে কিছুদিন আগে একটা ডিবেট দেখেছিলেন না, বাংলাদেশের ওই যে আলী হোসেন ওসামা, তারাবি 8 টাকা না 20 টাকা, উনি একটা উসুল বলেছিলেন না যে হাদিস জয়ীফ হলেও মানা যায় যদি উম্মত গ্রহণ করে নাই, মানে আমার সহিহ হাদিস মানা যাবে না। কেন? ওই যে জয়ীফ হাদিসের উপরে যদি উম্মত আমল করে তো জয়ীফ হাদিসই হুজ্জত। এখন বলেন তো এই মানহাজ নিয়ে কি করবো আমি? জয়ীফ কিন্তু উম্মত গ্রহণ করে নিয়েছে, উম্মত এখন বিড়ি খাওয়া গ্রহণ করে নিয়েছে, গ্রহণ করে নিয়ে ভাইজান। আরে বিড়ি খাওয়ার পক্ষে দলিল আছে, তারপরে আমসাদের মধ্যে আছে হুক্কা খাওয়ার ব্যাপারে,
এবং হানাফি দেওবন্দি আশরাফ আলী থানভী রাশিদ আহমেদ গাঙ্গুহি তার তাজকিয়াতুল রশিদের মধ্যে এবং ফতোয়া রাশিদের মধ্যে বিড়ি, জর্দা, হুক্কা বুঝেন? আপনারা বুঝবেন না, চাচা বুঝবে। এত বড় একদম মাল, এইভাবে পাইপ ধরে মারবে, টান নাক মুখ দিয়ে পেছন দিক দিয়ে ধোঁয়া মারবে। ওই হুক্কা খাকে তাদের জায়েজ ফতোয়া আছে, কথা বুঝতে পারলেন? তো জায়েজের ফতোয়া যদি খুঁজতে যান আর উম্মত গ্রহণ করেছে এমন মাসালা যদি দেখতে যান তো অনেক পাওয়া যাবে। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহর ফতোয়া আছে, যদি আপনি বিয়ে করতে চান তাহলে একটা মেয়েকে উলঙ্গ করে গায়ে টাচ করে আপনি নেড়ে চড়ে দেখতে পারবেন, এমন ফতোয়া মানবেন? তাই জায়েজের ফতোয়া খুঁজতে চান না, এমন কিছু নাই যে ওলামারা পেছনকার সালাফে সালেহিন থেকে জায়েজের ফতোয়া কি নেই আমি খুঁজেই পাই না, সব জায়েজ আছে। কথা বুঝতে পারলেন? ওই যে ছেলেরা মাস্টারবেশন করেন না, মাস্টারবেশন বোঝেন? আরে থাকিতে নিজের হস্ত কেন হব পরের দ্বারস্থ, মানে বিয়ে করা দরকার নেই, হাত থাকলেই হবে, হাতটাকে বউ বানিয়ে বসে আছে না ভাইজান? তো এই পর্বেও কমপক্ষে 6খানা হাদিস পাওয়া যায়। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে রিওয়ায়াত পাওয়া যায়, জাবের বিন আব্দুল্লাহ থেকে রিওয়ায়াত পাওয়া যায় যে হস্তমৈথুন করা এটা হারাম নয়, কিন্তু হাদিস দুর্বল, হাদিস জয়ীফ। কথা বুঝতে পারছেন? মানা যাবে না। তাই জয়ীফ হাদিসের উপরে যদি আমল করতে হয় তাহলে হুজুরদেরকে কি করতে হবে বলতে পারে, ফতোয়া দিতে হবে, ছেলেদেরকে বলতে হবে যে তোরা কর, বিয়ে করতে হবে না। তাই ভাই মানহাজগত যদি আলোচনা করতে যাই আরো 1.5-2 ঘন্টা বিষয়। আর জায়েজের ফতোয়া কোনো খুঁজতে যায় না, জায়েজের ফতোয়া নাই এমন কোনো ফতোয়া আমি পাইনি আজ পর্যন্ত যে জায়েজ নাই বা দলিল নাই। ওই যে একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, এই ওয়াজ শুনেছেন না? এই হাদিসে কি দলিল নাই? আরে দলিল আছে। আল বিদায়া ও নিহায়ের মধ্যে সনদ সহকারে ইমাম ইবনে কাসির বর্ণনা করেছে, তারিখে দামেস্কের মধ্যে আছে, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে সনদ মজুদ আছে। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, এই হাদিস জাল, কিন্তু দলিল নাই। দলিল তো আছে, সহিহ কুবরা লিল বাইহাকির মধ্যে আছে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার শুউল ঈমানের মধ্যে নকল করেছে, কমপক্ষে 4টে সনদ আছে। তাই জায়েজ এই দলিল খুঁজতে যায় না, সবকিছু পেয়ে যাবেন। আর হাদিস খুঁজতে যায় না, সবকিছুর হাদিস পেয়ে যাবেন। হাদিস কি খুঁজতে হবে বলেন তো? সহিহ। কি খুঁজতে হবে? হাদিস সব আছে। কি দিবেন, কি জায়েজ করতে চাইবেন বলেন? আপনি হাদিস দিয়ে জায়েজ করে দিয়ে চলে যাব, আছে। কিন্তু হাদিসের মধ্যে যে উসুল লাগবে, হাদিস থাকলে গ্রহণ করবেন। বুখারীর হাদিস, স্বামী স্ত্রী একসঙ্গে কিতাব তাহারাতের মধ্যে আসছে, সেই বুখারীর সম্ভবত 211-12-13 নম্বর পরের হাদিস। স্বামী স্ত্রী একসঙ্গে বিছানায় গিয়েছে, লিঙ্গের সঙ্গে লিঙ্গ ঘষাঘষিও হয়েছে দুজনের উভয়ের, কিন্তু গোসল করতে হবে না, ওযু করলে হয়ে যাবে। বীর্যপাত হয়নি এই জন্য, মানবেন? এই হাদিস মানসিক হয়ে গেছে। কি হয়েছে কথা বলেন? নাসিক হয়েছে। কারণ তার পরের হাদিসে এসেছে যে তার জন্য গোসল ফরজ। সুনান তিরমিজি 83-84 নম্বর হাদিস, ওযু করেছেন ডাইরেক্ট আপনার লিঙ্গে হাত চলে গেছে, ওযু ভাঙবে না। 84 নম্বর হাদিস, ওযু ভেঙে যাবে। এমনকি যদি প্রথম হাদিস নিয়ে বলে যে এটাই ঠিক আছে, কাজ হবে? ইমাম শাফি রাহিমাহুল্লাহর ফতোয়া যে আপনি ওযু করেছেন, স্ত্রীকে টাচ হয়ে গেছে, আপনার ওযু গেছে মামুর বাড়ি, মানে ওযু ভেঙে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে না, ঘষাঘষি করলেও, মানে ঘষাঘষি মানে গায়ে যে ডলাডলি হয় তারপর আপনার ওযু ভাঙবে না, যতক্ষণ না পর্যন্ত উত্তেজনাবশত আপনার লিঙ্গ থেকে কিছু মজি বা মনি কিছু বের না হচ্ছে ততক্ষণ ওযু ভাঙবে না। তো এখন যদি আমি উত্তর দিতে যাই, এরকম হাজার হাজার ফতোয়া আছে জায়েজের ফতোয়া। ভাই খবরদার, হুজুরদেরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করবেন না হুজুর জায়েজ কিনা, সব কিছু জায়েজ হয়ে যাবে। জিজ্ঞাসা করবেন কি বলেন তো হুজুর সুন্নাত কিনা, কি বলেন তো ভাইজান? সুন্নাত কিনা? সুন্নাত না নবী করেছে, যে আমার নবী কি করেছে আমি নবীকে আনুগত্য করতে চাই, হুজুর জায়েজ করতে চাচ্ছি না আপাতত। শুকরান।